হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম ভৌত আলোক বিজ্ঞান কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং ক্লাসে। এই ক্লাসের মাধ্যমে আমাদের যেমন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়ে যাবে এই চ্যাপ্টারের জন্য যা যা লাগে তেমন ঠিক তেমনই ভাবে আমাদের এই ক্লাসের মাধ্যমেই এইচএসসি এক্সামের জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো অনেকেই ভাবতে পারো যে আমাদের সামনে যেহেতু এইচএসসি এক্সাম আছে, তো এই ইঞ্জিনিয়ারিং ক্লাসটা আমাদের জন্য না, এমন না। তোমাদের যেহেতু এইচএসসি এক্সাম আছে, তো এইচএসসি এক্সামকে সামনে রেখেই এবং তার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এই চ্যাপ্টারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এই ক্লাসের মাধ্যমে শেষ করব। তো আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, পড়াশোনা করছি রাজশাহী ভার্সিটির অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। এই চ্যাপ্টারে আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ। তো তাড়িৎ চুম্বক তরঙ্গের থেকে এখান থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না, তবে ইদানিং একটা কোয়েশ্চেন আসছে, দু একটা কোয়েশ্চেন আসে এখান থেকে। তো সেগুলো সলভ করার জন্য এই টপিক থেকে আমাদের অল্প একটু পড়া লাগবে। আচ্ছা, এই টপিক থেকে আমাদের মূলত কনসেপচুয়াল জিনিসপাতি লাগে, অর্থাৎ মুখস্থ করা জিনিসপাতি লাগে। ম্যাথ খুব একটা আসে না। একটা সূত্র দিয়ে ম্যাথ আসে, সেই সূত্রটা আমাদের হলো সি ইকুয়াল ই বাই বি। একটা সূত্র আছে। আরেকটা সূত্র যদি আমরা দেখতে চাই তাহলে সেই সূত্রটা হবে যে শূন্য মাধ্যমে আলোর বেগ, সি ইজ ইকুয়াল 1/√ওভার অফ মিউ নট এপসাইলন নট। এই দুইটা সূত্র যদি আমরা যদি জানি, এই একটা এবং এই একটা, তাহলে এই টপিক থেকে আমাদের সকল ধরনের ম্যাথ সলভ করা যাবে। তো এখানে সি দ্বারা বোঝাচ্ছে আলোর বেগ, সি দ্বারা কি বোঝাচ্ছে? আলোর বেগ। আলোর বেগ বোঝাচ্ছে সি দ্বারা, এবং ই দ্বারা বোঝানো হচ্ছে এখানে তড়িৎ ক্ষেত্র, এবং বি দ্বারা বোঝানো হচ্ছে এখানে চুম্বক ক্ষেত্র। তাহলে এখানে সি ইকুয়াল ই বাই বি একটা সূত্র লাগবে, এবং আরেকটা সূত্র শূন্য মাধ্যমে আলোর বেগ, সি ইকুয়াল 1/√ওভার অফ মিউ নট এপসাইলন নট। তো এখানে মিউ নট হচ্ছে চুম্বক প্রবেশতা, আমি মুখে বললাম, লিখলাম না, চুম্বক প্রবেশতা, এবং এপসাইলন নট তো আমরা জানি ভেদন যোগ্যতা। এই দুইটা সূত্র যদি আমরা জানি তাহলে এই টপিক থেকে আমাদের সকল ধরনের ম্যাথ কভার করা যাবে। এবং এই টপিক থেকে খুব একটা ম্যাথ আসে না, যা আসে সব মুখস্থ বিদ্যার যে এমসিকিউ গুলো সেগুলো আসে। আচ্ছা, তাহলে আমরা এখন এই টপিকের যেই এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো সলভ করব। আর একটা রিটেন আসছে বুটেক্সের 24 সালে, সেই ম্যাথটা আমরা সলভ করব। তো 1 নাম্বার, তো এই তিনটা কোয়েশ্চেনে, এই তিনটাই এমসিকিউ কোয়েশ্চেন। তো আমি অপশনগুলো তুলিনি আর কি। প্রথমটাতে বলছে যে ইউভি, মাইক্রোওয়েভ, গামা রে, আইআর রে এর তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম। তো আমরা সবাই জানি যে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হলো এক্স রে, তার চেয়ে বেশি হচ্ছে গামা রে, তার চেয়ে বড় হচ্ছে ইউভি, তার চেয়ে বড় হচ্ছে দৃশ্যমান আলো, তার চেয়ে বড় হচ্ছে ইনফ্রারেড বা আইআর, তার চেয়েও বড় হচ্ছে মাইক্রোওয়েভ, তার চেয়েও বড় হচ্ছে রেডিওওয়েভ। তো এই ক্রম যদি আমাদের মনে থাকে তাহলে এই কোয়েশ্চেন সলভ করা কোনো ব্যাপার না। তো এখান থেকে যদি আমরা এই ক্রম মনে রাখার শর্তে যদি এখানে আমরা সলভ করতেছি তাহলে কি হবে? সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য এই সবগুলোর মধ্যে হচ্ছে গামা রে, তার চেয়ে বড় হবে এখানে ইউভি, তার চেয়ে বড় হবে ইনফ্রারেড রে, তার চেয়ে বড় হবে মাইক্রোওয়েভ। আচ্ছা, তাহলে এটা আমাদের সলভ। তো 2 নম্বরে বলছি যে ইউভি তরঙ্গ দৈর্ঘ্যের সীমা কত। আমি প্রথমে বলছিলাম যে এই টপিক থেকে আমাদের মুখস্থ বিদ্যা নির্ভর যে কোশ্চেন গুলো আসে সেগুলো আসে আসে মূলত। তো ইউভি এর তরঙ্গ দৈর্ঘ্য আমরা সবাই জানি যে 10 থেকে 380 ন্যানোমিটার। এটা হচ্ছে ইউভি এর তরঙ্গ দৈর্ঘ্যের সীমা। আচ্ছা, তো এটা আমাদের মূলত ম্যাথ। যে 3 নম্বরে বলছে যে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের চুম্বক ক্ষেত্রের বিস্তার 4 × 10⁻⁶ টেসলা হলে ওই তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত? আচ্ছা, তাহলে আমাদের এখানে চুম্বক ক্ষেত্রের বিস্তার আছে, চুম্বক ক্ষেত্রকে কি দ্বারা প্রকাশ করা হয়? বি দ্বারা। আচ্ছা, আর এখানে বলছে যে তড়িৎ ক্ষেত্রের বিস্তার কত? তড়িৎ ক্ষেত্রকে আমরা ই দ্বারা প্রকাশ করেছিলাম। তো আমরা কি জানি যে সি ইকুয়াল ই বাই বি। আমি যে দুইটা সূত্র লিখে দিয়েছিলাম তার মধ্যে এটা ছিল প্রথম নাম্বার সূত্রটা। তো এখানে যদি আমরা ভ্যালু গুলো বসাই,
সি তো আলোর বেগ, আলোর বেগ আমরা সবাই তো জানি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এসে এককে নিলে। আর ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তো তড়িৎ ক্ষেত্রের মান আমাদেরকে বের করতে বলছে, তাহলে ই এখানে লিখলাম। আর চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে এখানে 4 × 10⁻⁻⁶। তো এখান থেকে ই সমান সমান কত পাওয়া যায়, এটার সাথে এটা গুণ করে দিলে হবে 3×4 × 10⁻²। এটা তো এই পাশে নিয়ে যাওয়া হয়, তাহলে 3 আর 4 12, আর 10⁸ আছে আর 10⁻⁶ আছে, তাহলে 10⁻² থাকে, তাহলে 12 × 10⁻², তাহলে এখানে আসবে হলো 1200 আসবে। এককটা আমি লিখিনি, আমি জাস্ট ভ্যালুটা লিখছি। তো 1200 আসবে, 1200 কি আছে, বি নাম্বার আছে, বি নাম্বার হবে অ্যান্সার। এটা সাস্টে আসা, এখানে সাস্টে তো ক্যালকুলেটর আছে, তো এটা হাতে হাতেও করা যায়। তো আমরা যদি পরে চলে যাই, এই টপিক থেকে আমরা আর এই 3টা কোশ্চেন সলভ করলে আমাদের এই টপিক একদম শেষ হয়ে যাবে। তো 4 নম্বরে বলছে কোন তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক সবচেয়ে বেশি। আমরা সবাই একটা জিনিস জানি যে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য একে অপরের ব্যস্তানুপাতিক। তো আমাদের কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। এখানে কি চাইছে, কোন তরঙ্গ, এখানে বলছে কোন তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তাহলে কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এই অপশন গুলাতে আমাদের কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আমরা কি জানি যে গামারে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য, প্রথমে এক্স রে, তারপর গামারে, তারপর ইউভি। তো এই অপশনগুলোতে আছে আইআর, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, গামারে। তো এই 4টা অপশনের মধ্যে গামারে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের, তাই গামারের কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে, তাহলে ডি নাম্বার হবে অ্যান্সার। আচ্ছা, বুয়েট 22 আসা একটা কোশ্চেন, এটা হচ্ছে √μ0 ε0, এটা মাত্রা কত। আমি প্রথমেই বলছিলাম যে শূন্য মাধ্যমে আলোর বেগ c = 1/√μ0 ε0। তো এখান থেকে μ0 ε0 কে যদি এই পাশে পার করা হয় এবং সিটাকে শুধু এই পাশে পার করা হয়, তাহলে লেখা যাবে √μ0 ε0 = 1/c। তো সি তো আলোর বেগ, বেগের একক কি, মিটার পার সেকেন্ড। তো এটা তো 1/c আছে, তাহলে এটা একের নিচে আছে, তো এটা তো উপরে পাঠানো হয়, অর্থাৎ এর একক কিভাবে বের করা যাবে, এখানে একক আসবে মিটার ইনভার্স 1 সেকেন্ড, তাই কিনা। তো এটা যদি মাত্রা লেখা হয়, মিটারের মাত্রা কি এল ইনভার্স 1, আর সেকেন্ডের মাত্রা কি টি, তো এল ইনভার্স 1 টি, এল ইনভার্স 1 টি কোনটা আছে, এই জায়গা আছে বি নাম্বারে, তাহলে বি নাম্বার হবে অ্যান্সার। আর 6 নাম্বারে বলছে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আমরা এই দৃশ্যমান আলোর ক্ষেত্রে একটা ছন্দ জানি যে বেনি আসহ কলা, বেগুনের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম দৃশ্যমান আলোর মধ্যে, এবং লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো অপশনেতে আছে নীল, হলুদ, কমলা, লাল। তো লালের যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে এখানে লাল হবে অ্যান্সার। আর এর তরঙ্গ দৈর্ঘ্য কত হয়, 780-র আশেপাশে থাকে। আচ্ছা, তো আমরা এখন আমাদের নেক্সট টপিকে চলে যাব। এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এ পর্যায়ে আমরা এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে মূলত 2টা টপিক, একটা হচ্ছে ব্যতিচার, আর একটা হচ্ছে অপবর্তন। এই চ্যাপ্টারে মোস্ট অফ দ্য টাইমে ব্যতিচার থেকে কোশ্চেন আসে, ব্যতিচার থেকেই কোশ্চেন আসে, মাঝে মাঝে অপবর্তন থেকেও কোশ্চেন দেয়। তো আমাদের এই চ্যাপ্টারের সূত্রগুলো অনেক ইন্টারেস্টিং। ব্যতিচারের সূত্র পড়লে অপবর্তনের জন্য প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমাদের হয়ে যাবে। তো আমরা প্রথমে ব্যতিচার নিয়ে পড়াশোনা করব, তারপরে আমরা অপবর্তনে চলে যাব। ব্যতিচার, এই ব্যতিচারের সময় আমাদের প্রথম যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে দশা পার্থক্য আর পথ পার্থক্য, এদের মধ্যে যে সূত্রটা রয়েছে সেটা। তো ফাই ইকুয়াল 2π/λ ইন্টু ডেল এক্স। এই ফাইটা কি, ফাই হচ্ছে দশা পার্থক্য, আর ডেল এক্স হচ্ছে পথ পার্থক্য। দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে যে সূত্রটা রয়েছে এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসে, রিটেন আসবে না জীবনে। আর আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে ইয়ং এর
দ্বিচির পরীক্ষা। ইয়ং এর দ্বিচির পরীক্ষা থেকে আমাদের খুব অল্প পরিমাণে সূত্র আছে। একটা হচ্ছে চরমের জন্য, আর একটা হচ্ছে অবমের জন্য। চরমের জন্য আর অবমের জন্য কনসেপ্টে আমি যাব না, আমি জাস্ট সূত্র লিখে দেবো এবং কোশ্চেন ব্যাংকের থেকে কোশ্চেন সলভ করাবো। তো চরমের জন্য আমরা লিখতে পারবো ডেল এক্স ইকুয়াল এ সাইন থিটা ইকুয়াল টয়েস এন ল্যামডা বাই টু, অর্থাৎ ল্যামডা বাই টু এর জোর গুণিতক চরমের বা উজ্জ্বল চরম বা উজ্জ্বল পট্টির জন্য, চরম বা উজ্জ্বল পট্টির ক্ষেত্রে ডেল এক্স ইকুয়াল টয়েস এন ল্যামডা বাই টু, অর্থাৎ ল্যামডা বাই টু এর জোর গুণিতক। আচ্ছা, এখানে এ দ্বারা কি বোঝা যাচ্ছে? এ দ্বারা বোঝাচ্ছে এখানে যে ইয়ং এর তিসির পরীক্ষায় যে দুইটা চির ছিল, এ একটা চির এস ওয়ান, এ একটা চির এস টু, একটা উৎস এস ওয়ান, একটা উৎস এস টু। তো এই দুটা চিরের মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আর পর্দা, এই চির থেকে পর্দার যে দূরত্ব, চির থেকে পর্দার যে দূরত্ব সেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। আর এই উৎস থেকে তো তরঙ্গ যায়, সেই তরঙ্গের যেই তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে যে কেন্দ্রীয় চরম বা কেন্দ্রীয় পট্টি এখানে থাকে, তো ক্রমান্বয়ে উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার এরকম করে পট্টি সৃষ্টি হয়। আচ্ছা, আমি কনসেপ্টে যাব না, আমি ডাইরেক্ট একদম সূত্রে চলে যাই। আর অবম বা অন্ধকারের জন্য, অবম বা অন্ধকারের জন্য ডেল এক্স ইকুয়াল এ সাইন থিটা ইকুয়াল টয়েস এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু, অর্থাৎ অবমের জন্য ল্যামডা বাই টু এর বেজোর গুণিতক, অবমের জন্য ল্যামডা বাই টু এর বেজোর গুণিতক। এখন অনেকে বলতে পারো যে ভাই, আমরা তো অনেক জায়গায় দেখছি টয়েস এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু এই সূত্রটা ইউজ করে। হ্যাঁ, এই সূত্রটাও ইউজ করা যাবে, কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? যে আমাদের কোশ্চেনে যদি বলা থাকে দশমতম চির, দশমতম উজ্জ্বল চির বা দশমতম অন্ধকার চির, অন্ধকার বলবে যে দশমতম অন্ধকার বা দশমতম অবম, যদি আমাদের দশমতম বলে তাহলে এখানে কিন্তু আমরা এন এর জায়গায় 10 বসাতে পারবো না। ঠিক আছে, এন এর জায়গায় যা বলবে তাই বসাতে পারবো শুধুমাত্র এই সূত্রে। যদি বলা হয় দশমতম চির তাহলে এন ইকুয়াল 10 এই সূত্রে বসানো যাবে। যদি বলা হয় নবমতম চির তাহলে এখানে আমাদের এন এর জায়গায় 9 বসাতে পারবো। তো আমাদের জটিলতা কমানোর জন্য আমরা এই সূত্রটা মনে রাখবো যে ল্যামডা বাই টু এর বেজোর গুণিতক। আর সূত্রটা কি? ডেল এক্স ইকুয়াল এ সাইন থিটা ইকুয়াল টয়েস এন মাইনাস ওয়ান ল্যামডা বাই টু। আচ্ছা, তো এখানে আরেকটা কনসেপ্ট আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে এটা তো চরম বা উজ্জ্বল, তার পাশেরটা অন্ধকার, তার পাশেরটা আবার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল। আচ্ছা, তো আমাদের এখানে অল্প কয়েকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে সাপোজ এ একটা উজ্জ্বল আর এ একটা উজ্জ্বল আছে। তো এই দুটি পরপর দুটি, এটা আর এটা তো পরপর দুটি উজ্জ্বল, তাই না? পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় ডোরা ব্যবধান। পরপর দুটি উজ্জ্বল, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী যে দূরত্ব বা ডোরা ব্যবধান, এটাকে আমি ডেল জেড দ্বারা বা জেড দ্বারা প্রকাশ করতে পারবো। সেটা হচ্ছে সেটার দ্বারা, সেই সূত্রটি ডেল জেড ইকুয়াল ল্যামডা ডি বাই এ। আর পরপর দুটি অন্ধকার, এটা একটা অন্ধকার, এটা একটা অন্ধকার, এই দুটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ডেল জেড ইকুয়াল ল্যামডা ডি বাই এ। কিন্তু আমাদের আরেকটি সূত্র দরকার, সেটা হচ্ছে যে দুইটি ডোরার মধ্যবর্তী যে দূরত্ব, এটা একটা উজ্জ্বল, এটা হচ্ছে অন্ধকার, এটা উজ্জ্বল, এটা অন্ধকার। তো পরপর দুটি ডোরা, পরপর দুটি ডোরার মধ্যে যে দূরত্ব সেটাকে বলা হয় ডোরা প্রস্থ। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ। স্বাভাবিকভাবে এখানে দেখে বোঝা যাচ্ছে যে ডোরা ব্যবধান থেকে ডোরা প্রস্থটা কিছুটা ছোট, অবশ্যই ছোট হবে। ডোরা ব্যবধান পরপর দুটি উজ্জ্বল অথবা পরপর দুটি অন্ধকার
ডোরার মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে বলা হয় ডোরা ব্যবধান। তো ডোরা ব্যবধানের চেয়ে ডোরা প্রস্থ এর দৈর্ঘ্যটা কিছুটা ছোট হবে। তো ডোরা প্রস্থকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, যার যেটা মন চাই, কেউ ডেল জেড দ্বারা প্রকাশ করে, এটা কোনো ব্যাপার না। তো জেড ইজ ইকুয়াল লেখা দেবে ল্যামডা ডি বাই টয়েসে, ল্যামডা ডি বাই টয়েসে। তাহলে এ একটা সূত্র দরকার, এ একটা সূত্র দরকার। আচ্ছা, আর এখানে দুইটা সূত্র আছে, একটা দুইটা, আর একটা আমাদের সূত্র লাগবে। সেই সূত্রটা হচ্ছে, না আরো দুটো আমাদের সূত্র লাগবে। সেই দুটো সূত্র হচ্ছে যে কেন্দ্রীয় চরম থেকে যে কোনো ডোরার যে দূরত্ব, আমি বোঝাতে পারি না হয়তো, এটা হচ্ছে উৎস, এটা হচ্ছে পর্দা, এটা তো কেন্দ্রীয় কেন্দ্রীয় ডোরা, তাই না? কেন্দ্রীয় ডোরা থেকে সাপোজ এখানে একটা আছে এনতম ডোরা, তো এদের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে এক্স এন দ্বারা প্রকাশ করা হয়। এক্স এন এটা নির্ভর করে যে যে ডোরার আমি দূরত্বটা বের করছি সেটাকে উজ্জ্বল নাকি অন্ধকার। যদি উজ্জ্বল ডোরা হয় তাহলে এক্স এন ইকুয়াল লেখা যাবে এন ল্যামডা ডি বাই এ। আর যদি অন্ধকার হয় সেক্ষেত্রে এক্স এন লেখা যাবে টয়েস এন মাইনাস ওয়ান ল্যামডা ডি বাই টয়েস এ। আসলে এখানে টয়েস এন ল্যামডা ডি বাই টয়েস এ আসছিল, ঠিক আছে? তো ওই এই টু আর ওই টু কাটাকাটি দিয়ে এখানে এন ল্যামডা ডি বাই এ আসছে, আর এখানে এক্স এন ইকুয়াল টয়েস এন মাইনাস ওয়ান ল্যামডা ডি বাই টয়েস এ। আচ্ছা, তো আমাদের তাহলে মোটে কয়টা সূত্র লাগলো? মোটে আমাদের সূত্র লাগলো চারটা, আর দুই ছয়টা, সাতটা। এই সাতটা সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে এই টপিক থেকে, অর্থাৎ এই চ্যাপ্টারের যেটা মূল টপিক, সেই টপিকে আমাদের কোনো কোশ্চেনে আটকাতে পারবে না ইনশাল্লাহ। তো এখন আমরা সরাসরি কোশ্চেন সলভে চলে যাব। প্রথমে আমরা এমসিকিউ সলভ করব বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আসা কোশ্চেনগুলো, যেমন কুয়েটে আসে, সিকিউরিটি আসা, এই সকল কোশ্চেন সলভ করবো, এবং তারপরে আমরা রিটেন কোশ্চেনগুলো সলভ করব। তো 1 নাম্বার কোশ্চেনে বলছে দুটি সুসংগত উৎসের সাহায্যে 400 ন্যানোমিটার ও 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তরঙ্গের ব্যতিচার ঘটানো হলো। 600 ন্যানোমিটার তরঙ্গের দৈর্ঘ্য বিশিষ্ট আলোর ক্ষেত্রে ডোরাপ্রস্থ 1 মিলিমিটার বলে 400 ন্যানোমিটার আলোর ক্ষেত্রে ডোরাপ্রস্থ কত? আমরা ডোরাপ্রস্থ সূত্র কি জানি? ডোরাপ্রস্থ জেড ইজ ইকুয়াল ল্যামডা ডি বাই টয়েস এ। তো এখান থেকে অবশ্যই আমরা বলতে পারবো যে জেড ইজ প্রপোর্শনাল টু ল্যামডা, তাই না? তাহলে জেড ওয়ান বাই জেড টু ইকুয়াল ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু। বলতে পারবো কিনা? অবশ্যই। জেড ওয়ান বাই জেড টু ইকুয়াল ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু। কেন বলতে পারবো? কারণ জেড আর ল্যামডা দুটা সমানুপাতিক। আচ্ছা, তো আমরা এই 400 ন্যানোমিটারকে যদি আমরা ল্যামডা ওয়ান ধরি এবং 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যকে যদি আমরা ল্যামডা টু বলি, তাহলে 600 ন্যানোমিটার তরঙ্গের ক্ষেত্রে যে ডোরাপ্রস্থ সেটাকে আমরা অবশ্যই জেড টু বলবো, আর 400 ন্যানোমিটারের ক্ষেত্রে যে ডোরাপ্রস্থ সেটা অবশ্যই জেড ওয়ান। ডাটা যখন বসে দিই এখানে, যে জেড ওয়ান তো আমরা বের করবো, আর জেড টু হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার সমান কত মিটার? 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। মিলিমিটার থেকে মিটার নেওয়ার শর্ত কি? 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে মিলিমিটার মিটারে হয়ে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর ল্যামডা ওয়ান 400 ন্যানোমিটার, আর ল্যামডা টু 600 ন্যানোমিটার। তো এক সমীকরণ 51 আমরা ক্যালকুলেটর দিয়ে অনায়াসে করতে পারবো, বা এটা মুখে মুখেও করা যায় যে 0 0 0 0 কাটাকাটি। জেড ওয়ান লেখা যাবে 4/6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। 4/6 মানে কি? 2/3। তো 2/3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। এটা যদি মিলিমিটার নেই, যেহেতু অপশনে মিলিমিটারে দেওয়া আছে, তাহলে 2/3 মিলিমিটার। তো 2/3 কই আছে? বি নাম্বার হবে আনসার। আচ্ছা, 2 নম্বর বলছে ব্যতিচারে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে দশমতম উজ্জ্বল ডোরার কৌণিক দূরত্ব কত? কৌণিক দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? থিটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে বলছে, আমরা কি জানি যে এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা বা টয়েস এন ল্যামডা বাই টু। এখানে এর ভ্যালু দেওয়া আছে 3 মিলিমিটার। এর ভ্যালু কত দেওয়া আছে? 3 মিলিমিটার। তো 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 10। কেন? দশমতম। আর উজ্জ্বল ডলার বলছে দেখাই, তো আমরা এই সূত্রটা ইউজ করছি। ল্যামডার ভ্যালু দেওয়া আছে,
হ্যাঁ ল্যামডার ভ্যালু আছে তো 600 ন্যানোমিটার, ল্যামডার ভ্যালু আছে 600। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে হয়ে যাবে 3 × 10 - 3 sin x equal 10 × 600 × 10 - 9। থিটার ভ্যালু আসে 0.11, 0.1146। হ্যাঁ, থিটার ভ্যালু আসে 0.1146। তো এই নাম্বার হবে অ্যান্সার। আমরা পরে যদি যাই, 3 নম্বরের কোশ্চেনে বলছে যে একটি আলোক উৎস থেকে দুটি তরঙ্গ দৈর্ঘ্যে λ1 ইকুয়াল 4500 অ্যাংস্ট্রম এবং λ2 ইকুয়াল 5500 অ্যাংস্ট্রম আলো নির্গত করে। তো এখানে আমাদেরকে λ1 λ2 দেওয়া আছে। আচ্ছা, তো আলোক উৎসটি একটি দ্বিচির পরীক্ষায় ব্যবহৃত হয়, তার মানে এটা দ্বিচির অর্থাৎ ইয়ং এর দ্বিচির পরীক্ষায় যে সকল সূত্র ব্যবহার করছে সেই সকল সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, উৎস এবং পর্দার দূরত্ব 1.25 মিটার হলে, উৎস এবং পর্দার দূরত্ব, উৎস থেকে পর্দার যে দূরত্ব হয় সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি। তো এটা কিসের ভ্যালু দেওয়া আছে? ডি এর ভ্যালু দেওয়া আছে। উৎস এবং পর্দার দূরত্ব 1.25 এবং দুটি স্লিটের মধ্যে দূরত্ব অর্থাৎ চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে। এই দুটি তরঙ্গ দৈর্ঘ্যের কারণে চতুর্থ পথক্রম উজ্জ্বল প্রান্তের দূরত্ব নির্ণয় করা। এই দুটি তরঙ্গ দৈর্ঘ্যের কারণে চতুর্থ n = 4, চতুর্থ উজ্জ্বল, আচ্ছা উজ্জ্বলের সূত্র ব্যবহার করতে হবে প্রান্তের দূরত্ব নির্ণয় করো। আমরা কি জানি? আমরা জানি যে xn = n λ/d/a, ঠিক কিনা? তো ডেল xn সমান কি লেখা যাবে? n ডেল λ/d/a। তো এখান থেকে আমরা একটু হিসাব করি, সেটা হবে যে ডেল x4, চতুর্থ, তো এত কিছু লেখা লাগে না, এটা আমি এমনি বোঝানোর জন্য লিখতেছি। তো এখানে চতুর্থ জন্য বলছে একবার ডাইরেক্ট এখানে সূত্র মান বসে দেবে, n এর জায়গায় 4 ডেল ল্যামডা। তো এই দুটা বিয়োগ করি, এই দুইটা বিয়োগ করলে 1000 আসবে। 4 × 1000 × 10⁻⁻10 অ্যাংস্ট্রম দিয়ে মিটার নিলাম। আর ডি এর ভ্যালু এখানে দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে 1.25 মিটার, 1.25 মিটার। আর এর ভ্যালু দেওয়া আছে 0.025, 0.025 মিলিমিটার দেওয়া আছে, তাহলে মিটার নিলে 10⁻³ তো এখান থেকে আমাদের ডেল x4 আসে 4 × 10⁻10 × 1.25 0.025 × 10⁻³ 0.02, 0.02 মিটার, 0.02 হয়ে আছে, 0.02 3 নাম্বার অ্যান্সার। আচ্ছা, 4 নাম্বার, এটা বুয়েট 21-এ আসা একটা কোয়েশ্চেন। 4 নাম্বার বলছে যে ব্যতিচারে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে। আচ্ছা, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার এবং পরপর দুটি ডোরার দূরত্ব 0.1 মিলিমিটার। পর্দা হতে চির দূরত্ব কত? আচ্ছা, কি কি ডাটা দেওয়া আছে সেগুলো আমরা একটু, মানে কোশ্চেনে যখন আমাদের ডাটা দেওয়া থাকবে সেই ডাটাগুলোর সাথে সাথে আমাদের আইডেন্টিফাই করা লাগবে এবং যেই রাশি দ্বারা প্রকাশ করা সেটা লিখতে হবে, তাহলে আমাদের একটু সলভ হবে, মানে সহজ হবে। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব a এবং পরপর দুটি ডোরার দূরত্ব 0.1 মিলিমিটার। তো পরপর দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব সেটাকে z দ্বারা প্রকাশ করি। পর্দা হতে চিরের দূরত্ব d আমাদের কত সেটা বের করতে বলছে। তোমরা কি জানি z = λd/2a, λd/2a পরপর দুটি দূরত্ব, হ্যাঁ λd/2a। তো z এর ভ্যালু আমরা দেওয়া আছে 0.1 মিলিমিটার, তাহলে মিটার নিলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। ল্যামডার ভ্যালু দেওয়া আছে 3890, অ্যাংস্ট্রমে দেওয়া আছে, মিটার নিতে হবে। ডি এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। আর টয়েস এ এর ভ্যালু কত? এর ভ্যালু 1 মিলিমিটার, 1 × 10⁻³ তো এক সমীকরণ 1 আননোন, ক্যালকুলেটর দিয়ে একবার সলভ করা যাবে। তো এখান থেকে ডি এর ভ্যালু আসবে 0.1 × 10⁻³ equal 3890 × 10⁻10 2x divided by 2 into 10⁻³ 0.5
0.514, 0.514, ডি এর ভ্যালু আসে 0.514, তো সেটা তো কোথাও নেই, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার, নন। 5 নম্বর কোয়েশ্চেনে বলছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় আলোর কম্পাঙ্ক হলো 6 × 10⁻14 হার্টজ। পার্শ্ববর্তী দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব 0.77 মিলিমিটার। পর্দাটি যদি 1.4 মিটার দূরে থাকে, তাহলে চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত? আমাদেরকে বের করতে বলছে যে চির দুটি মধ্যবর্তী দূরত্ব কত। চির দুটি মধ্যবর্তী দূরত্বকে এ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে বলছে যে পার্শ্ববর্তী দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব, পার্শ্ববর্তী দুটি ডোরা অর্থাৎ এ একটা ডোরা, এ আর একটা ডোরা, এই দুটি ডোরার মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা জেড দ্বারা প্রকাশ করি। পার্শ্ববর্তী দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব বা ডোরা প্রস্থ জেড ইজ ইকুয়ালস টু ল্যামডা টি বাই টয়েস এ। তো আমাদের সবকিছু ভ্যালু দেওয়া আছে, আমাদের শুধু মান বসিয়ে এর ভ্যালুটা বের করতে হবে। তো জেড এর ভ্যালু এখানে দেওয়া আছে 0.7 মিলিমিটার। 0.7 × 10⁻³ মিলিমিটার থেকে মিটার নিলাম। ল্যামডার ভ্যালু আমাদের দেওয়া নেই, আমরা কি জানি? সি ইকুয়াল এফ ল্যামডা, জানি না? জানি। তো এখান থেকে ল্যামডা ইজ ইকুয়ালস টু সি বাই এফ। তো সি এটা কি? আলোর বেগ 3 × 10⁸, আর এফ এর ভ্যালু তো এখানে দেওয়াই আছে, এফ এর ভ্যালু তো এখানে দেওয়াই আছে। তো আমরা যদি একদম মান বসাই, 0.7 × 10⁻³ ল্যামডার জায়গায় সি বাই এফ, অর্থাৎ 3 × 10⁸ ডিভাইডেড বাই 6 × 10⁻14। আর ডি পর্দার দূরত্ব, পর্দা 1.4 মিটার দূরে আছে, 1.4, আর টয়েস এ এর ভ্যালু বের করতে হবে। তো 1 সমীকরণ 51 ক্যালকুলেটর দিয়ে অনায়াসে বের করা যাবে। 0.7 × 10⁻³ equal 3 × 10⁸ divide 6 × 10⁻14 into 1.4 divide 2 into x, 5 × 10⁻⁻⁴, 5 × 10⁻⁴ মিটার। তো দেওয়া আছে 5 × 10⁻⁴ মিটার, দেওয়া নেই। তো এটাকে আমরা এভাবে লিখতে পারবো 0.5 মিলিমিটার লিখতে পারবো। অ্যান্সার হবে ডি নাম্বার। আচ্ছা, তারপরেরটাই যে একটি দ্বিচির পরীক্ষণে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ক্ষেত্রে আলোর দৃশ্যক্ষেত্র 60। তার মানে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে বেলা 60টি পট্টি দেখা যায় আর কি, সেটা বোঝাইছে। আর 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর একই দৃশ্য ক্ষেত্রে পট্টির সংখ্যা কত বেশি, সেটা বের করতে বলছে। আমরা কি জানি? জেড ইজ ইকুয়ালস টু, আমরা কি জানি যে এক্স এন ইকুয়াল এন ল্যামডা ডি বাই এ। এখান থেকে আমরা বলতে পারবো যে এ এক্স এন বাই ল্যামডা ডি ইকুয়াল এন। বলতে পারবো না? অবশ্যই পারবো। তো এতটুকু যদি আমরা এতটুকু যদি ধ্রুব হয়, তাহলে এখান থেকে বলা যেতে পারে যে এন ইজ প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা, অর্থাৎ পট্টির সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। এখান থেকে কিন্তু বলা যায় যে পট্টির সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। তাহলে যদি ব্যস্তানুপাতিক হয়, তাহলে n1 বাই n2 ইকুয়াল ল্যামডা 2 বাই ল্যামডা 1। তো প্রথমে দেওয়া আছে n1, অর্থাৎ প্রথমে পট্টির সংখ্যা আছে 60, n1 ইকুয়াল 60, এবং প্রথমে তরঙ্গ দৈর্ঘ্য আছে 400, তো ল্যামডা 1 ইকুয়াল 400। আচ্ছা, পরবর্তীতে তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেছে 600, তার ল্যামডা 2 হচ্ছে 600। আমাদের পট্টির সংখ্যা n2 বের করতে হবে, অতএব n2 এখান থেকে অনায়াসে বের করে যাবে, অনায়াসে। 0 0 0 0 কাটাকাটি, এদিকে আসে হলো 3/2, 3/2, আর 3/2 এদিকে আসে, এদিকে 60 আছে, 2 × 60/3, 120/3, 40। অ্যান্সার হবে 40। তো 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য আলো ব্যবহার করলে 40টি পট্টি দেখা যাবে। অ্যান্সার হবে এ নাম্বার। 7 নাম্বার কোয়েশ্চেনে বলছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায়
চির দুটির মধ্যবর্তী দূরত্ব 1.9 মিলিমিটার। এই চির থেকে 1 মিটার দূরত্বে ডোরা ব্যবধানে, অর্থাৎ এখানে চির থেকে পর্দার দূরত্ব 1 মিটার, সেটা বলছে যে এই চির থেকে 1 মিটার দূরত্বে ডোরার ব্যবধান 0.31 মিলিমিটার পাওয়া গেল। আরেকবার বলি যে এ চির থেকে 1 মিটার দূরত্বে ডোরার ব্যবধান 0.13 মিলিমিটার পাওয়া গেল। আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, অর্থাৎ আমাদের এখানে ল্যামডা বের করতে বলছে। তো তোমরা সবাই দেখতেছো এই কোশ্চেনটা কতবার আসছে। বুটেক্স, চুয়েট, কুয়েটে আসছে, কুয়েটে 2বার আসছে। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনটা অনেক সহজ আছে। তো আমাদের আরেকবার যদি পড়ি যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব এর ভ্যালু দেওয়া আছে। এই চির থেকে এত মিটার দূরত্বে ডি দেওয়া আছে। ডোরার ব্যবধান কি জেড দেওয়া আছে, পাওয়া গেল। আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারে। ডোরার ব্যবধান জেড ইজ ইকুয়ালস টু ল্যামডা ডি বাই এ। বুঝা গেছে? ল্যামডা ডি বাই এ। ডোরার ব্যবধান 0.31 মিলিমিটার, 0.31 10 টু দি পাওয়ার -3। ল্যামডার ভ্যালুটা বের করতে হবে। আর ডি হচ্ছে 1 মিটার। আর চির দুটির মধ্যবর্তী দূরত্ব 1.9 মিলিমিটার। তো মিটার নিলে 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করতে হবে। এখান থেকে অনায়াসে ল্যামডার ভ্যালুটা পাওয়া যাবে। তো ল্যামডা 0.31 into 10 to the -3 to 1 x divide 1.9 into 10 to the -3, 5.89 into 10 to the power -7। এটা যদি আমি অ্যাংস্ট্রোমে নিই, যেহেতু সবগুলো অপশনে প্রায় অ্যাংস্ট্রোমে দেওয়া আছে, তাহলে 10 to the -10 to the power 10 দ্বারা গুণ করতে হবে, 5890। তো অ্যান্সার হবে এ নাম্বার 5890। একদম ডিরেক্ট সূত্র তুলে দিয়েছে বুটেক্স 12 13 সেশনে। তো গঠনমূলক ব্যতিচারের শর্ত আমরা কি জানি যে ব্যতিচার 2 প্রকার। একটা আছে গঠনমূলক, আর একটা কি, একটা গঠনমূলক ব্যতিচার মূলত 2 প্রকার। একটা আছে গঠনমূলক আর একটা ধ্বংসাত্মকমূলক। তো গঠনমূলকের ক্ষেত্রে আমরা কি জানি যে ডেল এক্স ইজ ইকুয়ালস টু 2n ল্যামডা বাই 2, অর্থাৎ ল্যামডা বাই 2 এর জোড়গণিত। এবং ধ্বংসাত্মকের ক্ষেত্রে ডেল এক্স ইকুয়াল লেখা যাবে টয়েস n মাইনাস 1 ল্যামডা বাই 2 অথবা টয়েস n প্লাস 1 ল্যামডা বাই 2। দুইটা সূত্র ইউজ হয়, অপশনে যেটা থাকবে সেটা দেখাবো। তো গঠনমূলকের ক্ষেত্রে ডেল এক্স ইকুয়াল লেখা যাবে টয়েস n ল্যামডা বাই 2। অপশন সি নাম্বার আছে, টয়েস n ল্যামডা বাই 2, সি নাম্বার হবে অ্যান্সার। আচ্ছা, সরি আমার একটু ভুল হয়ে গেছিল, আমি এই অপশনগুলো তুলতে ভুল করেছিলাম। আমি পায়ের জায়গায় ল্যামডা বসাইছিলাম, এই জন্য আমার একটু ভুল হয়ে গেছে। তো এই কোশ্চেনটা যদি সলভ করি, যে বলছে যে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের দুটি একই বর্ণের আলোক তরঙ্গের মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে। এখানে পথ পার্থক্য 2 × 10⁻⁷ হলে তাদের মধ্যে দশা পার্থক্য কত? পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে আমরা শুধু জানি ফাই ইকুয়াল 2π/λ ইন্টু ডেল এক্স। তো এখানে 2π/λ, ল্যামডার ভ্যালু আছে 4000 অ্যাংস্ট্রম। তো 4000 ইন্টু 10 টু দি পাওয়ার -10 আমি মিটার নিলাম। আর ডেল এক্স অর্থাৎ পথ পার্থক্য দেওয়া আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -7। যদি কাটাকাটি করা হয়, তাহলে কাটাকাটি করলে এখানে তো 3টা শূন্য আর 10 টু দি পাওয়ার -10, তাহলে এখানে অনায়াসে পড়া যাবে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার -7 কাটাকাটি। আর এটা কাটাকাটি করলে এখানে 2 থাকে, এই 2 কাটাকাটি, তো শুধু বেঁচে থাকে পাই। অ্যান্সার হবে এ নাম্বার। হবে অ্যান্সার, এ নাম্বার আছে পাই। তো এটা ব্যতিচার টপিকে আমাদের সকল ধরনের এমসিকিউ সলভ করা শেষ হয়েছে। তো এখন আমরা এই টপিকের রিটেন কোশ্চেনগুলো সলভ করব। তো প্রথমে আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা বুয়েট 23-24 আসা একটা কোশ্চেন। এখানে বলছে যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় 6500 অ্যাংস্ট্রোম এবং 5200 অ্যাংস্ট্রোমের আলো ব্যবহার করলে সর্বনিম্ন কত দূরত্বে উজ্জ্বল পট্টি সমাপতিত হবে, অর্থাৎ সর্বনিম্ন কত দূরত্বে দুইটা তরঙ্গ মিলিত হবে সেটা বলছে।
তো এখানে তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে সাপোজ এটা হচ্ছে দুইটা উৎস, এটা পর্দা। এই উৎস দুইটা থেকে দুইটা তরঙ্গ বের হয়েছে। যে তরঙ্গ দুইটা একটা বিন্দুতে সমাপতিত হয়েছে বা মিলিত হয়েছে, সেই বিন্দুটা সর্বনিম্ন কত দূরত্বে মিলিত হবে সেটা বের করতে বলছে। উজ্জ্বল পট্টিতে সেই বিন্দুর দূরত্ব সাপোজ ধরলাম যে xn। তো xn ইকুয়াল কি লেখা যাবে? যেহেতু দুইটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন, তাই দুইটা ক্ষেত্রে n1 λ1 d ডিভাইডেড বাই a, আর প্রথমটার ক্ষেত্রে xn ইজ ইকুয়ালস টু n1 λ1 d ডিভাইডেড বাই a, আর দ্বিতীয়টার ক্ষেত্রেও xn ইকুয়াল n1 lambda n2 λ2 d ডিভাইডেড বাই a। কেন দুইটা সেম? কারণ দুইটা বিন্দুর দূরত্ব তো সেম, কারণ দুইটা বিন্দু একই বিন্দুতেই কারণ দুইটা তরঙ্গ একই বিন্দুতেই তো মিলিত হবে, তাহলে দুইটা তরঙ্গের যে দূরত্বটা এই কেন্দ্রীয় পট্টির থেকে দূরত্ব তো সেমই হবে। তাই xn ইকুয়াল প্রথমটার ক্ষেত্রে লেখা যাবে n1 λ1 d ডিভাইডেড বাই a, আর দ্বিতীয়টার ক্ষেত্রেও xn ইকুয়াল লেখা যাবে n2 λ2 d ডিভাইডেড বাই a। যেহেতু দুইটা সেম, তাহলে এটা ইকুয়াল এটা লেখা যাবে, অর্থাৎ n1 λ1 d ডিভাইডেড বাই a ইকুয়াল n2 λ2 d ডিভাইডেড বাই a লেখা যাবে। তো d আর a দুই পাশ থেকে কাটাকাটি যায়, তো সেখান থেকে আমরা একবার লিখতে পারবো n1 λ1 ইকুয়াল n2 λ2, তাই কি না? তো আমরা যদি n1 বাই n2 মানে n2 থেকে এই পাশে আনি, তাহলে λ2 বাই λ1। আমি যদি এটাকে λ1 ধরি, এটাকে যদি λ2 ধরি, তাহলে বলা যায় যে λ2 এর ভ্যালু কত? 52006500, তাই কি না? তো একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে 5200 ডিভাইড বাই 6500, 4/5, 4/5। তাহলে n1 is to n2 equal 4:5। তাহলে এখান থেকে বলাই যাবে যে n1 equal 4 and n2 equal 5। তো এখানে বলছে যে সর্বনিম্ন কত দূরত্বে মিলিত হবে। সর্বনিম্ন দূরত্ব তখনই পাবো যখন আমরা n এর ভ্যালু সর্বনিম্নটা ইউজ করব, অর্থাৎ n1 ইকুয়াল 4 এটা ইউজ করলে আমরা সর্বনিম্ন দূরত্বে মিলিত হওয়ার বিন্দুটা পাবো বা সর্বনিম্ন দূরত্বটা পাবো। xn ইকুয়াল কি হবে? n1 λ1 d ডিভাইডেড বাই a। n1 এর ভ্যালু কত? 4। λ1 এর ভ্যালু কত? 6500 অ্যাংস্ট্রোম। এটাকে যদি মিটার নেই 10⁻10 দ্বারা গুণ করতে হবে। আর d এর ভ্যালু কত? পর্দার দূরত্ব 1.2 মিটার। 1.2 এর ভ্যালু দেওয়া আছে 2 মিলিমিটার, যেখানে দেওয়া আছে যখন স্লিট প্রস্থ 2 মিলিমিটার, 2 × 10⁻³ এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 4 × 6500 × 10 into 1.2 divide 2 into 10⁻³ 1.56 into 10⁻³ মিটার। তো তরঙ্গ দুটি 1.56 into 10⁻³ মিটার দূরত্বে মিলিত হবে। এটাই হলো অ্যান্সার। এটা তো আরেকবার যদি আমি বোঝানোর চেষ্টা করি, তো এখানে প্রথমে বলছে যে ইয়ং এর রিচির পরীক্ষায় 6500 এবং 5200 অ্যাংস্ট্রোম এর আলো ব্যবহার করলে সর্বনিম্ন কত দূরত্বে উজ্জ্বল পট্টি সমাপতিত হবে। তো উজ্জ্বল পট্টির ক্ষেত্রে আমরা xn ইকুয়াল কি জানি? n λ d বাই a। যেহেতু দুটা সেম বিন্দুতে সমাপতিত হবে, অর্থাৎ সমাপতিত হবে বা মিলিত হবে, তাহলে দুইটার কেন্দ্রীয় চরম থেকে কেন্দ্রীয় পট্টি থেকে তাদের দূরত্বটা কিন্তু সেম হবে। দুইটার ক্ষেত্রেই, দুই তরঙ্গের ক্ষেত্রেই সেম হবে। আচ্ছা, তাহলে প্রথমটার ক্ষেত্রে লেখা যাবে xn ইকুয়াল n1 λ1 d বাই a, দ্বিতীয়টার ক্ষেত্রে লেখা যাবে xn ইকুয়াল n2 λ2 d ডিভাইডেড বাই a। তো xn যেহেতু দুটা সেম, তাহলে এই ডান পাশে দুটাও সেম হবে। ডান পাশে দুটা যদি সেম হয়, তাহলে d আর a বা এই দিককার d আর a, এই দিককার d আর a কাটাকাটি যায়। তো ল্যামডা n1 λ1 ইকুয়াল n2 λ2 লেখা যায়। তো n2 টাকে যে পাশে আনি,
তাহলে n1/n2 থাকে, আর এদিকে λ2/λ1। λ2 এটা 5200 অ্যাংস্ট্রম। যেহেতু আমরা এখানে অনুপাত নিচ্ছি, এটা মিটারে প্রকাশ করার কোনো দরকার নেই। এদিকেও 10⁻⁻10, এর নিচেও 10⁻⁻10, কাটা কেটে যাবে। অনুপাত নিলে এসে এককে না রাখলেও হয়। তো হিসাব করলে 4/5 আসে, অর্থাৎ এখানে n1 এর ভ্যালু 4 আর n2 এর ভ্যালু 5। তো সর্বনিম্ন দূরত্ব যেহেতু চাইছে, আমাদের সর্বনিম্ন এনটা ব্যবহার করা লাগবে। সর্বনিম্ন এন হচ্ছে এখানে 4। তো সর্বনিম্ন এন যেহেতু 4, তাহলে আমরা এখানে n1 λ1 d ডিভাইডেড বাই 4 ইনটু মানগুলো বসে ক্যালকুলেশন করব, তার অ্যান্সার হয়ে যাবে। আমাদের 2 নম্বর কোশ্চেনে বলছে যে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রয়োগ করা হলো। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 মিলিমিটার এবং চিরগুলো থেকে পর্দার দূরত্ব 2 মিটার। তো 1 নম্বরে বলছে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব কত, এবং 2 নম্বরে বলছে দশম উজ্জ্বল ডোরার কৌণিক অবস্থান বের করো। এটা বুয়েট 21/22 আসা একটা কোশ্চেন। তো আমরা যদি একটু সলভ করি এগুলা, 1 নম্বরে সলিউশন করি। বলছে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব কত। আচ্ছা, আমরা কি জানি যে xn ইকুয়াল উজ্জ্বল ডোরার ক্ষেত্রে n ল্যামডা d ডিভাইডেড বাই a, অন্ধকারের ক্ষেত্রে টয়েস n মাইনাস 1 ল্যামডা d বাই a। আমাদের এখানে উজ্জ্বল ডোরার কথা বলছে, তাই আমরা কি লিখছি n ল্যামডা d বাই a। আচ্ছা, এখানে n কত, দশম উজ্জ্বল ডোরার কথা বলছে, n যত বলবে তত, তাহলে এখানে 10 ল্যামডার ভ্যালু আছে 5000 অ্যাংস্ট্রম। তো 5000, এটাকে আমরা এসে এককে নেব, অর্থাৎ মিটার নেব, 10⁻³ দ্বারা গুণ করব। ডি ডি হচ্ছে পর্দার দূরত্ব। এখানে আছে যে চেরগুলো থেকে পর্দার দূরত্ব 2 মিটার। আর এ এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 মিলিমিটার। 0.1 ইন্টু 10⁻³ তো এখান থেকে আমরা বের করতে পারবো যে x10 ইকুয়াল 10 ইন্টু 0.1 মিটার। তো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশমতম উজ্জ্বল ডোরার দূরত্ব 0.1 মিটার। আচ্ছা, 2 নম্বর আমরা সলভ করি। 2 নম্বর বলছে যে দশম উজ্জ্বল ডোরার কৌণিক অবস্থান বের করো। দশম উজ্জ্বল ডোরার কৌণিক অবস্থান বের করো, অর্থাৎ আমাদেরকে এখানে থিটা বের করতে হবে। আমরা কি জানি যে ডেল এক্স ইকুয়াল এ সাইন থিটা, আর ডেল এক্স ইকুয়াল উজ্জ্বল ডোরার ক্ষেত্রে এন ল্যামডা। তো এখান থেকে আমরা বলতে পারবো এর ভ্যালু কত। আচ্ছা, এখান থেকে আমরা সাইন থিটা লিখতে পারবো এন ল্যামডা বাই এ। তাহলে থিটা সমান সমান লিখতে পারবো সাইন ইনভার্স এন ল্যামডা বাই এ। তো সাইন ইনভার্স এন এর ভ্যালু কত, 10, ল্যামডার ভ্যালু কত, 5000 অ্যাংস্ট্রম, তাহলে 10⁻⁻10 ডিভাইডেড বাই এ, এর ভ্যালু 0.1, এটা 10⁻³ অর্থাৎ এখান থেকে থিটার ভ্যালু আসবে 2.86। থিটার ভ্যালু আসবে 2.86 ডিগ্রি। আরেকবার বুঝাই দিই। আমাদের এখানে 1 নম্বরে বলছে যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দশম উজ্জ্বল ডোরার দূরত্ব কত। আমরা কি জানি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n তম উজ্জ্বল ডোরার যে দূরত্ব সেটা xn ইকুয়াল কি লেখা যায় n ল্যামডা d বাই a। তো n হচ্ছে এখানে দশম, কারণ দশম উজ্জ্বল ডোরার দূরত্ব চাইছে। ল্যামডার ভ্যালু দেওয়া আছে, d এর ভ্যালু দেওয়া আছে 2 মিটার, আর a এর ভ্যালু দেওয়া আছে 0.1 মিটার। এটা একে সহজ একটা ম্যাথ। এই ম্যাথে শুধু মানগুলো বসানো, অন্য কোনো কিছু না। মান বসালে ম্যাথ একদম সলভ, আর সূত্র যার মনে থাকবে সেই ম্যাথ পাবে। আর 2 নম্বর বলছে যে দশম উজ্জ্বল ডোরার কৌণিক অবস্থান বের করো। দশম উজ্জ্বল ডোরার কৌণিক অবস্থান বের করো। তো এই ধরা যায় যে এখানে উৎস আছে, আর এখানে এটা হচ্ছে পর্দা। তো উৎস থেকে এই তরঙ্গ যায় যে এখানে সাপোজ দশম উজ্জ্বল ডোরা, সাপোজ এখানে দশম উজ্জ্বল ডোরা, আর এখানে
যে চরম আছে, কেন্দ্রীয় চরম সেটা আছে। এই দশম উজ্জ্বল ডোরার সাথে এই যে থিটাটা, এই থিটাটা আমাদেরকে বের করতে বলছে। তো এই থিটা কেমনে বের করব? আমরা কি জানি যে পথ পার্থক্য ডেল এক্স ইজ ইকুয়ালস টু এ সাইন থিটা, আর উজ্জ্বল ডোরার ক্ষেত্রে এন ল্যামডা হয়। এখান থেকে শুধু মান বসাই দিয়ে থিটার ভ্যালু আসে। তো থিটার ভ্যালু কত আসে? 2.86। তো এই কোশ্চেন আমাদের সলভ হয়ে গেছে। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। কোশ্চেন, এটা বুটেক্সে আসা। এই কোশ্চেনে বলছে যে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় হলুদ বর্ণের, এখানে তার তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে ল্যামডা ইকুয়াল 5.89 ইন্টু 10⁻5 সেন্টিমিটার। আলো ব্যবহার করলে পর্দায় 0.1 সেন্টিমিটার প্রস্থের পট্টি পাওয়া যায়। তার মানে এখানে পট্টির প্রস্থ অর্থাৎ ডোরা প্রস্থ আমাদেরকে দেওয়া আছে। আবার অজানা বর্ণের ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো ব্যবহার করলে পর্দায় 0.08 সেন্টিমিটার প্রস্থের পট্টি পাওয়া যায়। অর্থাৎ আমাদেরকে আরেকটা পট্টির প্রস্থ অর্থাৎ ডোরা প্রস্থ দেওয়া আছে। অজানা তরঙ্গ দৈর্ঘ্যের, অজানা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? আমাদের এখানে কি কি ডাটা দেওয়া আছে? আমাদের এখানে হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে, এবং হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করলে যে ডোরা প্রস্থ পাওয়া যায় সেই ডোরা প্রস্থের ভ্যালুটা আমাদেরকে দেওয়া আছে। এটাকে আমি যদি Z1 ধরি, এবং অজানা একটি তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে আরেকটা ডোরা প্রস্থ দেওয়া আছে, সেই ডোরা প্রস্থ হচ্ছে Z2 যদি ধরি, তাহলে আমাদের সেই তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে। আমরা কি জানি? ডোরা প্রস্থ Z ইজ ইকুয়ালস টু ল্যামডা ডি বাই টয়েস এ। ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ Z ইজ ইকুয়ালস টু ল্যামডা ডি বাই টয়েস এ, তাই কিনা? তো এখান থেকে আমরা কি পাবো? যে Z1 ইকুয়াল ল্যামডা 1 ডি ডিভাইডেড বাই টয়েস এ, আর Z2 ইকুয়াল ল্যামডা 2 ডি ডিভাইডেড বাই টয়েস এ। তো Z1 আর Z2 কে যদি আমরা ভাগ করি, অর্থাৎ Z1 বাই Z2 যদি করি, Z1 বাই Z2, অনেকে এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ ধরে 1 বা 1/2 করলে বলাও হয়ে যাবে। তো Z1 বাই Z2 করলে এখানে কি পাওয়া যায়? ল্যামডা 1 বাই ল্যামডা 2। কারণ Z আর ল্যামডা দুটো সমানুপাতিক আছে, যেহেতু ডি আর টয়েস এগুলা তো কনস্ট্যান্ট, এগুলা তো ধ্রুবক, তাই এগুলা কাটা দেওয়া যাবে, ভাগ করলে এগুলা কাটা যাবে। তো Z1 বাই Z2 ইকুয়াল ল্যামডা 1 বাই ল্যামডা 2 হবে। তো আমাদের প্রথমে Z1 কত দেওয়া আছে? 0.1 সেন্টিমিটার, আর পরে Z2 দেওয়া আছে 0.08, 0.08। আচ্ছা, প্রথমে ল্যামডা 1 দেওয়া আছে 5.89 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটারে দেওয়া আছে কিন্তু। আচ্ছা, আর ল্যামডা 2 আমাদেরকে বের করতে হবে। এখান থেকে 1 সমীকরণ 51 ক্যালকুলেটর দিয়ে অনায়াসে আমরা ল্যামডা 2 এর ভ্যালুটা বের করতে পারবো। 0.1 0.08 ইকুয়াল 5.89 into 10⁻⁵ divided by x. 4.712 into 10⁻⁵ সেন্টিমিটার। আমাদের প্রশ্নে ল্যামডা কিন্তু সেন্টিমিটার এককে দেওয়া আছে, আমরা অ্যান্সারও সেন্টিমিটার এককেই রাখবো। কেউ যদি চায় মিটারে নিতে, সে মিটার নিতেই পারে, কোনো সমস্যা নেই। যেহেতু কোশ্চেনে সেন্টিমিটারে দেওয়া আছে, আমি সেন্টিমিটার এককেই রাখলাম। তো আমাদের ল্যামডা 2 কত হবে? অর্থাৎ অজানা আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে 4.712 into 10⁻⁵ সেন্টিমিটার। এটা হবে অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন বলছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। 5100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো এক চির থেকে এসে দ্বিচিরে আপতিত হলো। এক চির থেকে 205 সেন্টিমিটার দূরে রাখা পর্দায় 10টি ডোরার ব্যবধান 2 সেন্টিমিটার হলে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে একটা এক চির আছে, আর এখানে দ্বিচির আছে, এখানে পর্দা আছে। তো বলছে যে এক চির থেকে তরঙ্গ, সবুজ তরঙ্গ দ্বিচিরে আপতিত হয়, এবং এখানে বলছে যে দ্বিচিরকে এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলে, অর্থাৎ এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, আরেকটা কথা বলছে যে এক চির থেকে 205 সেন্টিমিটার দূরে পর্দায় রাখলে, তো এই এক চির থেকে পর্দার দূরত্ব 205 সেন্টিমিটার।
এতটুকু দেওয়া আছে। আমরা এখান থেকে বলতে পারবো যে এতটুকু কত হবে। এতটুকু যদি 5 সেন্টিমিটার হয় আর এতটুকু যদি 205 সেন্টিমিটার হয়, তাহলে এতটুকু কত হবে? 5 আর 205 এর যে ব্যবধান সেটাই তো হবে এতটুকু, তাই কি না? 205 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, 205 থেকে যদি 5 বিয়োগ করি, অর্থাৎ এতটুকু থেকে যদি এতটুকু বিয়োগ করি, এতটুকু থেকে যদি এতটুকু বিয়োগ করি, তাহলে তো এতটুকু পাওয়া যাবে, তাই কি না? তো 205 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে তো পাওয়া যাবে 200 সেন্টিমিটার। তাহলে বিচির থেকে পর্দার দূরত্ব 200 সেন্টিমিটার। বিচির থেকে পর্দার দূরত্ব 200 সেন্টিমিটার। আচ্ছা, আমাদের বলছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এতটুকু, অর্থাৎ এ বের করতে বলছে। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো, অর্থাৎ এ এর ভ্যালু কত সেটা বের করতে বলছে। আচ্ছা, আর আমরা সলভ করি। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। 5100 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য সবুজ আলো এক চির থেকে এসে দ্বিচিরে আপতিত হলো। এক চির থেকে 205 সেন্টিমিটার দূরত্বে পর্দায় রাখা 10টি ডুরার ব্যবধান 2 সেন্টিমিটার। আচ্ছা, 10টি ডুরার ব্যবধান 2 সেন্টিমিটার। তাহলে একটি ডুরার ব্যবধান কত হবে? 2/10 সেন্টিমিটার, ঠিক কিনা? অর্থাৎ 0.2 সেন্টিমিটার। আর ডুরা ব্যবধান আমরা কি শিখছিলাম? ডুরা ব্যবধান z ইজ ইকুয়ালস টু n, ডুরা ব্যবধান z ইজ ইকুয়ালস টু ল্যামডা d বাই a। ডুরা ব্যবধান অর্থাৎ z ইজ ইকুয়ালস টু ল্যামডা d বাই a, আর ডুরা প্রস্থের ক্ষেত্রে ল্যামডা d বাই টয়েস a, তাই কিনা? ডুরা ব্যবধান z ইকুয়াল ল্যামডা d বাই a, আর ডুরা প্রস্থ ডেল z ইকুয়াল ল্যামডা d বাই টয়েস a। এই দুইটা সূত্র তো আমরা আগেই শিখছি, তো সেখান থেকে আমরা লিখি যে ডুরা ব্যবধান 0.2 সেন্টিমিটার, মিটার নিলে 10⁻² দ্বারা গুণ, ল্যামডার ভ্যালু 5100 অ্যাংস্ট্রম, তাহলে 10⁻10 দ্বারা গুণ, আর ডি হচ্ছে পর্দার দূরত্ব। চির থেকে পর্দার দূরত্ব কত? 200 সেন্টিমিটার। 200 × 10⁻² মিটার নিলাম, আর চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ বের করতে বলছে। তো সমীকরণ 51 ক্যালকুলেটর দিয়ে অনায়াসে বের করা যাবে। তাহলে এর ভ্যালু আসবে 5.1 × 10⁻⁴। 5.1 × 10⁻⁴ মিটার। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 5.1 × 10⁻⁴ মিটার। এটাই হলো অ্যান্সার। কোশ্চেনটা অনেক সহজ, আরেকবার যদি বুঝাই তাহলে কোশ্চেন বলছে যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো, অর্থাৎ এই দ্বিচির আর এক চির এদের মধ্যবর্তী দূরত্ব 5 সেন্টিমিটার। 5100 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের সবুজ আলো এক চির থেকে এসে দ্বিচিরে আপতিত হলো। এক চির থেকে একটা 5100 অ্যাংস্ট্রম সবুজ তরঙ্গ এই দ্বিচিরে আপতিত হয়েছে। আচ্ছা, এক চির থেকে 205 সেন্টিমিটার দূরে রাখা পর্দায় 10টি ডুরার ব্যবধান 2 সেন্টিমিটার হলে, তো এক চির থেকে এই পর্দার দূরত্ব 205 সেন্টিমিটার, তাহলে দ্বিচির থেকে পর্দার দূরত্ব হবে 200 সেন্টিমিটার। কেমনে? 205 বিয়োগ 5, তাহলে 200 সেন্টিমিটার। আচ্ছা, আর ডুরা ব্যবধান 10টি ডুরার ব্যবধান দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে একটি ডুরার ব্যবধান হবে 2/10, অর্থাৎ 0.2 সেন্টিমিটার। ডুরা ব্যবধানের সূত্র আমরা কি জানি যে z ইকুয়াল ল্যামডা d বাই a। ডুরা ব্যবধান 0.2 সেন্টিমিটার, তাহলে 10⁻², আর ল্যামডার ভ্যালু 5100 অ্যাংস্ট্রম মিটার নিয়েছি, ডি এর ভ্যালু 200 সেন্টিমিটার, এটাকে মিটার নিয়েছি, আর চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এ, এটাকে এর মতোই রাখছি। সমীকরণ 51 ক্যালকুলেটর দিয়ে অনায়াসে বের করা যাবে। আমার কোশ্চেন এখন আমরা সলভ করব। তো এখানে বলছে যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব 0.1 মিলিমিটার। চির দুটির মধ্যবর্তী দূরত্ব মানে কি? এর দেওয়া আছে আমাদের এখানে। চিরগুলো থেকে 90 সেন্টিমিটার দূরে পর্দায়, তার মানে এখানে আমার পর্দার দূরত্ব ডি দেওয়া আছে 90 সেন্টিমিটার। আচ্ছা, একটি একবর্ণীয় আলোর সাহায্যে ডোরা সৃষ্টি করা হলো। যদি থার্ড উজ্জ্বল ডোরাটি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এত 8.1 মিলিমিটার দূরত্বে অবস্থিত হয়, তার মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে থার্ড উজ্জ্বল ডোরার দূরত্ব, তার মানে x3 আমাদের এখানে দেওয়া আছে, এবং এখানে আমার n এর ভ্যালু দেওয়া আছে থার্ড, মানে 3 নাম্বার।
অবশ্যই তাহলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, ল্যামডা বের করতে বলা হয়েছে। এই কোশ্চেন গুলো একদম শুধুমাত্র মান বসানো কোশ্চেন, এই কোশ্চেন গুলো অনেক সহজ। আচ্ছা, তো আমরা কি জানি এক্স থ্রি ইকুয়াল উজ্জ্বল ডোরা যেহেতু বলছে এন ল্যামডা ডি বাই এ, তো এক্স থ্রি এর ভ্যালু দেওয়া আছে 8.1 মিলিমিটার, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3। এন এর ভ্যালু থার্ড, তার মানে 3। আর ল্যামডার ভ্যালু আমাদের এখানে বের করতে বলছে, আর ডি হচ্ছে 90 সেন্টিমিটার, তো 90 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা, আর এর ভ্যালু তীরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1 মিলিমিটার, 0.18 মিলিমিটার আছে, তার 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা গুণ হবে, মিটারে চলে আসলো। তো এক সমীকরণ 51, ভাই এইটা তো ক্যালকুলেটর দিয়ে করা যায়। যেহেতু এটা বইয়ের রিটেনে আসছে, তোমাকে আর ক্যালকুলেশনটা দেখানো লাগবে না। বইয়ের রিটেনে আসে, এটা তোমাদের ক্যালকুলেশন দেখানো লাগবে না, তোমরা এখান থেকে ডিরেক্ট ল্যামডার ভ্যালু বের করে দিবা। যদি বোর্ড কোশ্চেনে আসতো, এটা বোর্ডে আসলে বলা, এগুলা তোমাদের অবশ্যই ক্যালকুলেশন দেখাতে হতো। বোর্ডে আসলে একটা লাইনে স্কিপ করবে না, আর অ্যাডমিশনে যদি রিটেন কোশ্চেন আসে তাহলে তোমরা 2-3 লাইনে যদি স্কিপ করো একবারে, কোনো সমস্যা নেই। 8.1 into 10 to the minus 3 equal 3 into x into 90 into 10 to the power minus 2 divided by 0.18 into 10 to the minus 3, 5.4 into 10 to the power minus 7, 5.4 into 10 to the power minus 7 মিটার। তো ল্যামডার ভ্যালু 5.4 into 10 to the power minus 7 মিটার পাওয়া গেল, এটাই অ্যান্সার। আরেকবার যদি বোঝাই, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুটির মধ্যবর্তী দূরত্ব আমাদের এখানে দেওয়া আছে 0.18 মিলিমিটার। চির দুটির মধ্যবর্তী দূরত্ব সেটা ক্ষেত্রে এ দ্বারা প্রকাশ করে, তাহলে এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে চিরগুলো থেকে 90 সেন্টিমিটার দূরে পর্দায়, তারপর পর্দার দূরত্ব দেওয়া আছে চির থেকে 90 সেন্টিমিটার, তাহলে ডি এর ভ্যালু দেওয়া আছে। একটি একবর্ণীয় আলো সাহায্যে ডোরা সৃষ্টি করা হলো, যদি থার্ড উজ্জ্বল ডোরা বা তৃতীয় উজ্জ্বল ডোরাটি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে 8.1 মিলিমিটার দূরত্বে অবস্থিত হয়। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার যে দূরত্ব, সেই দূরত্ব এক্স এন ইকুয়াল এন ল্যামডা ডি বাই এ। তো আমরা সেটাই বের করছি, তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে বলেছে। তো আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যে দূরত্ব x3 সেটা দেওয়া আছে 8.1 into 10 to the power minus 3, আর n থার্ড বলছে, তার মানে n ইকুয়াল 3 আমরা এখানে বসাবো। ল্যামডার ভ্যালু বের করতে বলেছে, d এর ভ্যালু দেওয়া আছে 90 সেন্টিমিটার, মিটারে নিছি, আর a এর ভ্যালু আছে 0.18 মিলিমিটার, এটাও আমরা মিটারে নিছি। তো মিলিমিটার থেকে মিটার নেওয়ার জন্য 10 to the power minus 3 দ্বারা গুণ করতে হয়, এটা আমরা সবাই জানি। তো এক সমীকরণ 51, তাই আমরা ক্যালকুলেটর দিয়ে এই ল্যামডার ভ্যালুটা বের করতে পারছি। যদি এটা বোর্ড কোশ্চেনে আসে তাহলে আমাদের অবশ্যই এটা এখানে ক্যালকুলেশনটা দেখাতে হবে, আর অ্যাডমিশনে আসলে তো আমরা ক্যালকুলেটর দিয়ে একদম ডিরেক্ট অ্যান্সার বের করে ফেলবো, আমাদের কোনো ক্যালকুলেশন দেখানোর প্রয়োজন নেই। 6 নাম্বার কোশ্চেন এখন আমরা সলভ করব, এটা বুয়েট 16-17 সালে আসা। ইয়ং এর ব্যাচজারের দ্বিচির পরীক্ষায় 4.69 into 10 to the power 14 হার্টজ কম্পাঙ্কের লাল আলো ব্যবহার ফলে ডোরাপ্রস্থ 2.4 into 10 to the power minus 4 মিটার হয়। যদি 7.5 into 10 to the power 14 হার্টজ কম্পাঙ্কের নীল আলো ব্যবহার করা হয়, তাহলে ডোরাপ্রস্থের পরিবর্তন কত হবে? ডোরাপ্রস্থের পরিবর্তনটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আমাদের এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে ডোরাপ্রস্থ আর তরঙ্গ অর্থাৎ কম্পাঙ্কের সাথে সম্পর্ক বের করতে হবে। ডোরাপ্রস্থ সমান আমরা কি জানি? ডোরাপ্রস্থ z is equals to ল্যামডা d বাই টয়েস এ, ঠিক কিনা? ডোরাপ্রস্থ z ইকুয়াল ল্যামডা d বাই টয়েস এ। তো আমাদের এখানে যেহেতু সরাসরি তরঙ্গ দৈর্ঘ্যে দেওয়া নেই, তাই আমাদের এখানে কম্পাঙ্কে নিয়ে আসতে হবে। তো z ইকুয়াল c ইজ ইকুয়াল টু f ল্যামডা, না c ইকুয়াল f ল্যামডা, তো এখানে ল্যামডা ইজ ইকুয়াল c বাই f লেখা যায়, বুঝনি? c ইকুয়াল f ল্যামডা, তো এখানে ল্যামডা সমান সমান কি লেখা যায়? c বাই f। তো এই ল্যামডা থেকে আমি কি লিখতে পারবো? c বাই f, আর এখানে d গুণ আকারে আছে আর টয়েস এ আছে, তাহলে এখান থেকে বোঝা যায় যে z is inversely proportional to f, অর্থাৎ ডোরাপ্রস্থ আর কম্পাঙ্ক একে অপরের ব্যস্তানুপাতিক। তার মানে যদি এখান থেকে বলতে চাই যে জেড আর অর্থাৎ লাল আলোর জন্য ডোরাপ্রস্থ জেড আর ডিভাইডেড বাই জেড বি অর্থাৎ ব্লু অর্থাৎ নীল আলোর জন্য ডোরাপ্রস্থ ইকুয়াল এফ বি বাই এফ আর, কারণ দুইটা তো ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে কি হয়?
কোনাকুনি মিল হয়, আমরা জানি না। যদি সমানুপাতিক হয় তাহলে সোজাসুজি মিল হবে, আর ব্যস্তানুপাতিক হলে কোনাকুনি মিল হয়। আচ্ছা, তো আমাদের এখানে লাল আলোর জন্য দূরপ্রস্থ দেওয়া আছে 2.4 × 10⁻⁻⁴। আর ব্লু আলোর জন্য আমাদের দূরপ্রস্থটা বের করতে হবে। আচ্ছা, নীল আলোর জন্য আমাদের এখানে কম্পাঙ্ক দেওয়া আছে 7.5 × 10⁻14। আর লাল আলোর জন্য কম্পাঙ্ক দেওয়া আছে 4.69 × 10⁻14। এক সমীকরণ 51 আমরা যখন ক্যালকুলেটর দিয়ে সলভ করি, 2.4 × 10⁻⁴ ডিভাইড x ইকুয়াল 7.5 × 10⁻14 ডিভাইড 4.69 × 10⁻14। তো আমাদের এখানে অ্যান্সার আসে ZB ইকুয়াল 1.5 × 10⁻⁻⁴ মিটার। এটা কি আমাদের অ্যান্সার নাকি? এটা কিন্তু আমাদের অ্যান্সার না। আমাদের এখানে কি বলছে? আমাদের এখানে দূরপ্রস্থের পরিবর্তনটা বের করতে বলছে। দূরপ্রস্থের পরিবর্তন, তো দূরপ্রস্থের পরিবর্তন ডেল জেড ইকুয়াল জেড আর, কারণ এটা কিন্তু বড় 2.4 আর এটা হলো 1.5, জেড আর মাইনাস জেড বি। তো জেড আর হলো 2.4 × 10⁻⁻⁴ মাইনাস 1.5 × 10⁻⁻⁴। তো হিসাব করলে কত আসে? 2.4 × 10⁻⁴ minus 1.5 × 10⁻⁴, 9 × 10⁻⁴, 9 × 10⁻⁴। এটা হবে আমাদের অ্যান্সার। এটা হবে আমাদের অ্যান্সার, এত মিটার। একক না লিখলে কিন্তু 1 মার্ক কিন্তু কেটে রাখে দেবে। একক লিখতে হবে। একক যদি না লিখি তাহলে কিন্তু 1 মার্ক কাটা যাবে। একক লিখছি, সেজন্য 1 মার্ক আমরা বেঁচে গেলাম। আচ্ছা, আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাব। এটা আমাদের লাস্ট কোশ্চেন। তো এখানে বলছে যে 5200 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের সবুজ আলো একটি সূক্ষ্ম চির হতে ইয়ং এর দ্বিচিরে আপতিত হচ্ছে। আচ্ছা, 200 সেন্টিমিটার দূরে পর্দার উপর 200 সেন্টিমিটার দূরে পর্দার উপর 10টি পট্টি দূরত্ব 4 সেন্টিমিটার, চিরের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, তো এখানে যেটা বলছে যে 10টি পট্টির দূরত্ব 4 সেন্টিমিটার, তাহলে কেন্দ্রীয় পট্টি থেকে 10টি পট্টির দূরত্ব এখানে দেওয়া আছে। আমরা কি জানি? কেন্দ্রীয় পট্টি থেকে n তম পট্টির দূরত্ব xn ইকুয়াল n ল্যামডা d বাই a। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি এখানে কেমনে জানলেন যে এটা উজ্জ্বল পট্টি না অন্ধকার পট্টি? যদি কোশ্চেনে কিছু না বলা থাকে তাহলে আমাদের অবশ্যই উজ্জ্বল পট্টি ধরে নিতে হবে। সেই ক্ষেত্রে আমরা উজ্জ্বল পট্টির সূত্রটা ইউজ করছি যে xn ইকুয়াল n ল্যামডা d বাই a। তো এখানে আমাদের চিরের দূরত্ব অর্থাৎ আমাদের a বের করতে বলছে, আর 10টি পট্টির দূরত্ব 4 সেন্টিমিটার, তাহলে x এর ইকুয়াল কত লিখতে পারবো? 4 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে আমরা মিটার নিতে 10⁻⁻² দ্বারা গুণ, আর n এর থেকে কয় 10টি বলা হয়েছে যে 10টি পট্টি, তাহলে n এর থেকে আমি কত লিখবো? 10 লিখবো। ল্যামডার ভ্যালু 5200, 5200 অ্যাংস্ট্রোমে আছে, মিটার নিলাম। ল্যামডা ডি হচ্ছে পর্দার দূরত্ব। এখানে দেওয়া আছে 200 সেন্টিমিটার দূরত্বে, এখানে দেওয়া আছে যে 200 সেন্টিমিটার দূরে পর্দার, তার মানে পর্দার দূরত্ব চির থেকে 200 সেন্টিমিটার। তো 200 × 10⁻² ডিভাইডেড বাই a, এর ভ্যালু বের করতে বলছে। তো এটা তো একদম সহজ একটা কোশ্চেন, মানে এই কোশ্চেনটা সলভ করতে 1 লাইনের বেশি মানে জায়গা নষ্ট করা উচিত নয়, একদম গুনাহ হয়ে যাবে। তো এর ভ্যালু এখান থেকে বের করতে পারবে। এক সমীকরণ 51 ক্যালকুলেটর দিয়ে অনায়াসে বের করা যাবে। 4 × 10⁻² ইকুয়াল 10 × 5200 সরি অ্যাংস্ট্রোম থেকে মিটার নিতে তো 10⁻10 দ্বারা গুণ করতে হবে, ইন্টু 200 × 10⁻² ডিভাইডেড বাই 2.6 × 10⁻⁴, 2.6 × 10⁻⁴, এত মিটার। তো চিরের দূরত্ব কত? a ইকুয়াল 2.6 × 10⁻⁴ মিটার। তো এই কোশ্চেনের মাধ্যমে আমাদের ব্যাতিজার থেকে যতগুলো কোশ্চেন সলভ করা দরকার ছিল আমরা সলভ করে ফেলছি। আমরা এখন
অপবর্তনে চলে যাব। তো অপবর্তন আমরা সলভ করা পারলে বালাই আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এখন আমরা অপবর্তন টপিকে চলে যাব। তো অপবর্তন মূলত দুই প্রকার। অপবর্তন মূলত দুই প্রকার। একটা হচ্ছে একক চির অপবর্তন, একক চির কর্তৃক অপবর্তন, আর একটা হচ্ছে বহুচির বা গ্রেটিং কর্তৃক অপবর্তন। দুই প্রকার। এই একক চিরে যে অপবর্তনটা, এটা মূলত ব্যতিচারে একদম উল্টা। ব্যতিচারে যে সূত্রগুলো ইউজ হয় তার উল্টা, অর্থাৎ ব্যতিচারে যেটা উজ্জ্বল, এই একক চিরে অপবর্তনের ক্ষেত্রে সেটা অন্ধকারের। ব্যতিচারে যেটা হলো অন্ধকারের, একক চিরের অপবর্তনের ক্ষেত্রে সেটা উজ্জ্বলের। এভাবে আমাদের সূত্রটা আসলে মনে রাখতে পারবো। তো একক চিরের ক্ষেত্রে চরমের জন্য, একক চির কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে চরম যে কথা, ব্যতিচারের ক্ষেত্রে অন্ধকার সে কথা। তো ব্যতিচারের ক্ষেত্রে অন্ধকার আমরা কি জানি, ডেল এক্স ইকুয়াল এ সাইন থিটা ইকুয়াল টয়েস এন -1 ল্যামডা বাই 2, তাই কিনা? যেহেতু এটা ব্যতিচারের উল্টা, তাহলে টয়েস এন -1, এখানে মাইনাস আছে না, মাইনাসের উল্টে কি প্লাস, তো এখানে টয়েস এন +1। এভাবে আমরা মনে রাখবো। কি মনে রাখবো আরেকবার যদি বলি, যে একক চিরের অপবর্তনের ক্ষেত্রে, একক চির কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে চরম যে কথা, ব্যতিচারের ক্ষেত্রে অবম সে কথা। অর্থাৎ একক চিরের চরমের যে সূত্র আর ব্যতিচারের অবমের যে সূত্র, দুটো সূত্র সেম হবে। বোঝা গেছে? দুটো সূত্র সেম হবে, শুধুমাত্র ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে আমরা টয়েস এন -1 ব্যবহার করি, এখানে টয়েস এন +1 ল্যামডা বাই 2 হবে। এন যা বলবে তাই বসাবো, এন যা বলবে তাই বসাবো। আচ্ছা, আর একক চির কর্তৃক অপবর্তনের অবমের জন্য, এখানে ডেল এক্স ইকুয়াল এ সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। আচ্ছা, দুইটা সূত্র গেল, এই দুইটা সূত্র হলে হয়ে যাবে। আর গ্রেটিং কর্তৃক অপবর্তন আর ব্যতিচার একদম সেম। গ্রেটিং কর্তৃক অপবর্তন আর ব্যতিচার একদম সেম। অর্থাৎ গ্রেটিং কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে চরমের জন্য ডেল এক্স ইকুয়াল ডি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। ভাই, আমরা তো এ সাইন থিটা শিখছিলাম, কিন্তু এখানে ডি সাইন থিটা কেন? এই যে গ্রেটিং কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে ডেল এক্স ইকুয়াল ডি সাইন থিটা হয়। এই ডি অর্থাৎ হচ্ছে গ্রেটিং ধ্রুবক। ডি অর্থাৎ গ্রেটিং ধ্রুবক। ডি মানে কি? গ্রেটিং ধ্রুবক। ডি দ্বারা কি প্রকাশ করা হয়? ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক। আচ্ছা, আর অবমের জন্য ডেল এক্স ইকুয়াল ডি সাইন থিটা ইকুয়াল টয়েস এন -1 ল্যামডা বাই 2, টয়েস এন -1 ল্যামডা বাই 2। আচ্ছা, আর ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক ডি ইকুয়াল এ প্লাস বি। গ্রেটিং ধ্রুবক ডি ইকুয়াল এ প্লাস বি। এ কি? এ হচ্ছে চিরের প্রস্থ। এই অপবর্তনের ক্ষেত্রে এ ইকুয়াল চিরের প্রস্থ। এ দ্বারা চিরের প্রস্থ প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে ডি ইকুয়াল এ প্লাস বি এবং ডি ইকুয়াল 1/n লেখা যায়। এই এন হচ্ছে দাগ সংখ্যা। এন কি? এন হচ্ছে দাগ সংখ্যা। এখানে বি দ্বারা প্রকাশ করা হয় রেখা দাগের প্রস্থ। আচ্ছা, আমরা আরেকবার এই কয়েকটা সূত্র যদি রিক্যাপ করি, তাহলে এখানে আমাদের অপবর্তন মূলত দুই প্রকার। একটা হচ্ছে একক চিরের অপবর্তন, আর একটা হচ্ছে গ্রেটিং কর্তৃক অপবর্তন। একক চিরে অপবর্তন যে কথা, ব্যতিচার তার একদম উল্টা। একক চিরে অপবর্তন আর ব্যতিচার একদম উল্টা। একক চিরে অপবর্তনের ক্ষেত্রে চরমের জন্য যে সূত্র অ্যাপ্লাই হয়, ব্যতিচারে অবমের জন্য সেই সূত্র অ্যাপ্লাই হয়। অর্থাৎ এখানে চরম, ওখানে ব্যতিচারে অবম, এখানে অবম, ওখানে চরম। আচ্ছা, তো এখানে চরম ইকুয়াল কি হবে? ডেল এক্স ইকুয়াল এ সাইন থিটা। আমরা মনে রাখবো কি, এখানে চরম যে কথা, ব্যতিচারে অবম সেই কথা। ব্যতিচারে অবমের ক্ষেত্রে কি লিখতাম? টয়েস এন -1 ল্যামডা বাই 2, যেহেতু উল্টা তাহলে টয়েস এন +1 ল্যামডা বাই 2। আচ্ছা, আর অবমের ক্ষেত্রে ওখানে চরমের যে সূত্রটা ইউজ হতো, ওখানে চরমের সূত্র, অর্থাৎ ব্যতিচারে চরমের সূত্র কি ইউজ হতো? ডেল এক্স ইকুয়াল এ সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। আচ্ছা, আর গ্রেটিং কর্তৃক অপবর্তন আর ব্যতিচার দুটো সেম। গ্রেটিং কর্তৃক অপবর্তন আর ব্যতিচার দুইটা সেম, অর্থাৎ সূত্রগুলো সেম। তো চরমের জন্য ডেল এক্স ইকুয়াল ডি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা, আর অবমের জন্য ডেল এক্স ইকুয়াল ডি সাইন থিটা ইকুয়াল টয়েস এন -1 ল্যামডা বাই 2।
এখানে ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক ডি ইকুয়াল এ প্লাস বি লেখা যায়। এ তো এখানে চিরের প্রস্থ, এই অপবর্তনের ক্ষেত্রে এ সমান সমান চিরের প্রস্থ বলে সেটা এ এর ভ্যালু দেওয়া আছে। আর বি হচ্ছে রেখা দাগের প্রস্থ, আর ডি ইকুয়াল 1/n, এই n হচ্ছে দাগ সংখ্যা। তো সূত্রগুলো আগেও বলছিলাম, আরেকবার রিক্যাপ করে দিলাম। তো এখন আমরা এই টপিক থেকে কোশ্চেন সলভ করব। এই টপিকে অনেক অল্প সংখ্যক কোশ্চেনই আছে যা আমরা সলভ করলে আমাদের এই টপিকটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমরা এখন কোশ্চেন সলভে চলে যাব। আমাদের প্রথম এমসিকিউ, এটা কুয়েট 24-25-এ আসা। এখানে আমাদের বলছে 6250 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আণু যদি কোনো ঝাঁঝরি পৃষ্ঠে বলতে এখানে বোঝাচ্ছে যে অপবর্তনের কথা এখানে বোঝাচ্ছে, ঝাঁঝরি পৃষ্ঠে পড়ে এবং ঝাঁঝরি পৃষ্ঠে রেখা সংখ্যা প্রতি ইঞ্চিতে এতটি হলে 10160 হলে সর্বোচ্চ কত ক্রম দৃশ্যমান হবে। আচ্ছা, ঝাঁঝরি বললে আমাদের বুঝে নিতে হবে এটা গ্রেটিং কর্তৃক অপবর্তন। ঝাঁঝরি বললে এটা বুঝে নিতে হবে যে এটা গ্রেটিং কর্তৃক অপবর্তনের কথা এখানে বলছে। আচ্ছা, ঝাঁঝরি কথা, তাই গ্রেটিং কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে আমি কি জানি, ডি সাইন থিটা ইকুয়াল কি হয়, গ্রেটিং কর্তৃক অপবর্তন যে কথা আর ব্যতিচার সে একই কথা। তো দৃশ্যমান অর্থাৎ উজ্জ্বলের ক্ষেত্রে কি হবে, এন ল্যামডা, ডি সাইন থিটা ইকুয়াল কি হবে, এন ল্যামডা। আচ্ছা, আমরা জানি ডি ইকুয়াল কি হয় 1/n, আর এদিকে থাকে সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। এখানে বলছে যে সর্বোচ্চ কত ক্রম দৃশ্যমান হবে। আমাদের সর্বোচ্চ যখন বলছে, তাহলে সর্বোচ্চ কত ক্রম দৃশ্যমান হবে, সর্বোচ্চ দৃশ্যমান ক্রম পাওয়া যাবে যখন সাইন থিটা সর্বোচ্চ হবে, ঠিক কিনা। সর্বোচ্চ দৃশ্যমান ক্রম অর্থাৎ এন সর্বোচ্চ কখন হবে, দেখো আমি ভাইয়াদের দেখো অল্প একটু ভালো করে বোঝাই, যে এখানে এন এর কথা আমাদেরকে এন এর মান বের করতে বলছে, যে এন এর সর্বোচ্চ মান কত হবে, সেটা বের করতে বলছে। এন এর সর্বোচ্চ মান আমরা কখন পাবো, যখন সাইন থিটা এর ভ্যালু সর্বোচ্চ হবে। সাইন থিটা এর সর্বোচ্চ ভ্যালু কত, আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু 1 এবং সর্বনিম্ন ভ্যালু হয় -1। সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু হয় 1 এবং সর্বনিম্ন ভ্যালু হয় -1। তো সাইন থিটার ভ্যালু যখন 1 হবে তখন আমরা কিন্তু এন এর ভ্যালু সর্বোচ্চ পাবো। তাহলে এখানে সাইন থিটার জায়গায় 1 লেখা যায়, আর সেই হিসাব করলে এখানে আমরা এদিকে থাকে এটা ওই পাশে নিয়ে গেলে বলা সাইন থিটা এদিকে 1 থাকে আর এদিকে থাকে এন এন থিটা। আচ্ছা, আমরা এখান থেকে এন এর ভ্যালু অনায়াসে বের করতে পারবো। এন ইকুয়াল লেখা যাবে 1/n ল্যামডা, ঠিক কিনা। এন ইকুয়াল লেখা যাবে 1/n ল্যামডা। আচ্ছা, এখন এন এর ভ্যালু কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, যে এটা প্রতি ইঞ্চিতে দেওয়া আছে। ভাইয়া দেখো, এটা প্রতি ইঞ্চিতে দেওয়া আছে, কিন্তু প্রতি মিটারে দেওয়া নাই। আমরা কিন্তু এসে এককে কাজ করতেছি, সবকিছু এসে এককে নিতে হবে, অর্থাৎ এটা প্রতি মিটার নিতে হবে। তো আমরা এই ক্যালকুলেটর দিয়ে কিন্তু করা যায়, এই ক্যালকুলেটারে একটা অপশন আছে, এই ক্যাটালগে গিয়ে ইউনিট কনভার্সেশন এখানে যে লেন্থ আছে, এখানে ইঞ্চি থেকে সেন্টিমিটার, অর্থাৎ এখানে যদি আমরা লিখি 1 ইঞ্চি সমান কত আসে, 2.54 সেন্টিমিটার। অর্থাৎ 1 ইঞ্চি সমান সমান কি লেখা যাবে, 1 ইঞ্চি সমান সমান লেখা যাবে 2.54 ইন্টু 10⁻²² মিটার, ঠিক কিনা। তো প্রতি মিটারে যদি আমরা এখানে নিতে চাই, প্রতি মিটারে দাগ সংখ্যা সেটা আমাদের নিতে হবে। তো এন ইকুয়াল লেখা যাবে 1/10160 ডিভাইড, প্রতি মিটার যদি নেই তাহলে 2.54 ইন্টু 10⁻²। আর ল্যামডার ভ্যালু আমাদের দেওয়া আছে যে 6250 অ্যাংস্ট্রমে আছে, তাহলে মিটারের জন্য 10⁻10। এই ক্যালকুলেটর দিয়ে হিসাব যদি করা হয় আমাদের এখানে 1/10160 ডিভাইড 2.54 ইন্টু 10⁻² ইন্টু 6250 ইন্টু 10⁻10 আসে 4। তাহলে এন ইকুয়াল কত আসবে, এন ইকুয়াল আসবে 4। সর্বোচ্চ কত ক্রম দৃশ্যমান হবে, এন ইকুয়াল 4। তাহলে অ্যান্সার হবে 3 নাম্বার। আচ্ছা, 2 নম্বরে আমার এখানে বলছে যে 5800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ও 0.23 মিলিমিটার বেধ বিশিষ্ট সিস্টেমের দ্বিতীয় উজ্জ্বল পট্টির জন্য অপবর্তন কোণ কত সেটা আমাদেরকে এখানে বের করতে বলছে। আচ্ছা, তো আমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডার ভ্যালু দেওয়া আছে, এত বেধ বিশিষ্ট, অর্থাৎ এখানে আমাদের এ দেওয়া আছে,
ও সরি, ডি দেওয়া আছে আমাদের এখানে, কি কেন কি দেওয়া আছে, এত বেদ বিশিষ্ট আমাদের এখানে এ দেওয়া আছে। আর এখানে আমাদের দ্বিতীয় উজ্জ্বল যেহেতু বলছে তাহলে n ইকুয়াল টু এটা দেওয়া আছে, এবং উজ্জ্বল যেহেতু বলছে তাহলে উজ্জ্বলের সূত্র আমাদের ফেলতে হবে। অপবর্তন কোন কথা আমরা কি জানি, আমরা সবাই জানি যে অপবর্তনের ক্ষেত্রে, উজ্জ্বলের ক্ষেত্রে a sin থিটা ইকুয়াল টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2। তো এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে, এখানে এর ভ্যালু দেওয়া আছে 0.23 মিলিমিটারে দেওয়া আছে, মিটার নিলে 10 টু দি পাওয়ার মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল টুয়াইস n এর ভ্যালু কত, n এর ভ্যালু কিন্তু 2 প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, ল্যামডা ভ্যালু কত 5800 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এক সমীকরণ 51, এটা ক্যালকুলেটর দিয়ে অনায়াসে এই থিটার ভ্যালুটা বের করে দেবে। ক্যালকুলেশন আমি আর দেখালাম না, একবার যদি করি 0.36, থিটার ভ্যালু এখান থেকে আসে 0.36 ডিগ্রি। তো অ্যান্সার আসবে আমাদের এখানে সি নাম্বার। আমরা এখন নেক্সট কোশ্চেন সলভে চলে যাব। আমাদের 3 নাম্বার কোশ্চেনে বলছে যে একক চিরের জন্য প্রথম অন্ধকার ডোরার জন্য কৌণিক দূরত্ব কত। একক চির অর্থাৎ অপবর্তন, আর একক চিরের ক্ষেত্রে কি হয়, একক চিরের ক্ষেত্রে ব্যতিচারের একদম উল্টা হয়। আচ্ছা, প্রথম অন্ধকার ডোরার জন্য কৌণিক দূরত্ব নির্ণয় করা, অর্থাৎ আমাদের এখানে থিটাটা বের করতে হবে। এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং চিরের প্রস্থ অর্থাৎ এ দেওয়া আছে। আমরা কি জানি যে এ সাইন থিটা ইকুয়াল, যেহেতু এখানে অন্ধকার বলছে তাহলে একক চিরের ক্ষেত্রে অন্ধকার যদি বলে তাহলে আমরা কি সূত্র ফেলবো, আমরা ফেলবো ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল, ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বলে কি হয় ইন ল্যামডা, ইন ল্যামডা। আচ্ছা, এর ফলে আমাদের এখানে দেওয়া আছে 5 মিলিমিটার, অর্থাৎ 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, এন এর ভ্যালু প্রথম, এখানে বলছে প্রথম অন্ধকার, তো এন এর ভ্যালু এখানে 1, আর ল্যামডার ভ্যালু এখানে আমাদের দেওয়া আছে কত 5600 অ্যাংস্ট্রোমে দেওয়া আছে, তাই আমরা এখানে মিটারে নিয়ে নেব। আচ্ছা, এখান থেকে আমরা এক সমীকরণ 51 অনায়াসে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো। ক্যালকুলেটর দিয়ে যে বের করি, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু সাইন এক্স ইকুয়াল 1 into 5600 and 10 to the power minus 10. 6 point, answer আসে 6.417, 6.417 into 10 to the power minus 3। তো এই তো অ্যান্সার হয়ে গেছে, এটা এত ডিগ্রি। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেনে বলছে কোন চিরের প্রস্থ এত সেন্টিমিটার, চিরের প্রস্থ দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে এ দেওয়া আছে, যে আলো দিয়ে একে আলোকিত করা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডা ভ্যালু দেওয়া আছে, কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে প্রথম ক্রম অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব অর্থাৎ থিটা নির্ণয় করো। আচ্ছা, আমরা অল্প একটু এটা মানে ফিল করার চেষ্টা করি, তাহলে এখানে আমাদের এই চিরটা আছে, আর এখানে আমাদের পর্দা আছে, এখানে কেন্দ্রীয় চরম আছে, এই কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে প্রথম ক্রম অবম, এদের কেন্দ্রীয় চিরের এদের প্রথম ক্রম অবম উভয় পার্শ্বে এদের মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব, অর্থাৎ এতটুকু যদি থিটা হয়, এতটুকু থিটা, এতটুকু যদি থিটা হয়, এতটুকু থিটা, তাহলে টোটালটাই কত হলো, টোটালটা হয়ে গেল 2 থিটা। আচ্ছা, এই 2 থিটা আমাদেরকে বের করতে হবে। আমরা কি জানি, আমরা জানি যে এ সাইন থিটা ইকুয়াল অবমের কথা হবে, কিন্তু বলছে এখানে অবম, তাহলে এখানে আমাদের হবে উজ্জ্বলের যে ক্ষেত্রে আমরা সূত্রটা ইউজ করি এন ল্যামডা হয়ে যাবে। তো এর ভ্যালু কত এখানে দেওয়া আছে, এর ভ্যালু আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 সেন্টিমিটার দেওয়া আছে, মিটার নিলে 10 টু দি পাওয়ার মাইনাস 2 দ্বারা গুণ সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা, এন ইকুয়াল 1, কারণ প্রথম বলছে এটা প্রথম ক্রম, তাহলে এন ইকুয়াল 1, আর ল্যামডার ভ্যালু এখানে দেওয়া আছে 5896 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 10 টু মাইনাস 10 অ্যাংস্ট্রম থেকে মিটার নিয়ে গেছে। আচ্ছা, তো এখান থেকে আমরা যদি থিটাটা বের করি, 4 into 10 to the power minus 4 into 10 to the minus 2 into sin x equal 1 into 5896 into 10 to the power minus 10। তো থিটার ভ্যালু আসে, অতএব থিটা আসে এখানে 8.47 ডিগ্রি, 8.47 ডিগ্রি। আচ্ছা,
8.47 ডিগ্রি আসে, আমাদের তো থিটা বের করতে হবে না, আমাদের বলছে যে 2 থিটা বের করা লাগবে আমাদের, কারণ এই দুইটা অবয়বের মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব, দুইটা অবয়বের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা বের করতে হচ্ছে। তো আমরা যদি এখানে 2 থিটা বের করি, 2 ইন্টু অ্যান্সার 16.95, অতএব 2 থিটা এখান থেকে আসে 16.95 ডিগ্রি। তো 16.95 ডিগ্রি কোথাও কি আছে? নেই। তো এটা আমরা মিনিটে প্রকাশ করি, তো এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়। 16 ডিগ্রি 57 মিনিট, 16 ডিগ্রি 57 মিনিট আছে, হ্যাঁ। তো সি নাম্বার হবে অ্যান্সার। আরেকবার বুঝে দেয় এটা, তো বলছে যে কোন চিরের প্রস্থ, চিরের প্রস্থ কি, আমি প্রথমে বলছি চিরের প্রস্থ এখানে এ কে চিরের প্রস্থ দ্বারা প্রকাশ করা হয়। কোন চিরের প্রস্থ এত যে আলো দিয়ে একে আলোকিত করা হয়েছে, তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কেন্দ্রীয় চরমের, এই কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব নির্ণয় করো। এই কেন্দ্রীয় চরমের এই পাশে একটা প্রথম ক্রম কেন্দ্রীয় চরমের এই পাশে একটা অবয়ব আছে, এটা হচ্ছে প্রথম অবয়ব। কেন্দ্রীয় চরমের ঠিক এই পাশে আরেকটা অবয়ব আছে, এটা হচ্ছে প্রথম অবয়ব। এই দুইটা প্রথম ক্রম অবয়বের মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব, অর্থাৎ মধ্যবর্তী যে কোনটা, সেটা আমাদের বের করতে বলছে। তো এতটুকু যদি থিটা হয়, এতটুকু থিটা হবে, তো টোটালি এদের মধ্যবর্তী যে কোণ সেটা হবে 2 থিটা। তো এই 2 থিটা আমাদেরকে বের করতে হবে। আমরা সবাই জানি যে একক চিরের ক্ষেত্রে এই সাইন থিটা ইকুয়াল, যেহেতু এখানে অবয়বের কথা বলছে, তাহলে ব্যতিচারের উজ্জ্বলের সূত্রটা করবে। ব্যতিচারের উজ্জ্বলের সূত্র কি? উজ্জ্বলের ক্ষেত্রে কি হয়? এ সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা, তো এখানে এন ল্যামডা করবে। আচ্ছা, এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে 4 × 10⁻⁻4 সেন্টিমিটার। তো 4 × 10⁻⁻4 লিখছি, এটা মিটার না, 10⁻2 দ্বারা গুণ করছি। আর সাইন থিটার মতো রাখছি। এন এর ভ্যালু 1, কারণ এখানে প্রথম ক্রম বলছে, অর্থাৎ এন ইকুয়াল 1। আর ল্যামডার ভ্যালু এখানে দেওয়া আছে 5896 অ্যাংস্ট্রমে দেওয়া আছে। তো আমরা যদি মিটার নেই, তাহলে 10⁻10 দ্বারা গুণ করতে হবে। তো এখান থেকে আমরা 1 সমীকরণ 51 ক্যালকুলেটর দিয়ে অনায়াসে আমরা এখানে থিটার ভ্যালু বের করতে পারবো। থিটার ভ্যালু আসে এটা, আর আমাদের যেহেতু 2 থিটার ভ্যালু লাগবে, 2 থিটা আসে এখানে 2 দ্বারা গুণ করলে আসে 16.95 ডিগ্রি। 16.95 ডিগ্রি কোথাও নেই, এই জন্য এখানে মিনিটে প্রকাশ করা আছে, আমরা ক্যালকুলেটর দিয়ে এটা মিনিটে প্রকাশ করছি। তো মিনিটে প্রকাশ করে 16 ডিগ্রি 57 মিনিট আসে। তো এই হলো আমাদের অ্যান্সার, সি নাম্বার। তো আমাদের এখানে 5 নাম্বার কোয়েশ্চেন, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কত জায়গায় আসছে, এটা একটা সরকারি ম্যাথ। তো এখানে বলছে যে কোনো অপবর্তন গ্রেটিং এ প্রতি সেন্টিমিটারে 6000 রেখা রয়েছে, এর ভেতর দিয়ে এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য আলো ফেলা হলে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ বের করো। আচ্ছা, তো আমরা কি জানি যে গ্রেটিং কর্তৃক অপবর্তনের ক্ষেত্রে ডি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। চরমের সময় কি হয়? এন ল্যামডা হয়, ডি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। তো এখানে ডি সমান সমান আমরা কি জানি 1/n, আর সাইন থিটার জায়গায় থাকলো ইকুয়াল এন ল্যামডা। আচ্ছা, তো এখানে কিন্তু প্রতি সেন্টিমিটারে 6000 রেখা রয়েছে, আমাদের এটাকে প্রতি মিটারে নিতে হবে, প্রতি সেন্টিমিটার থেকে প্রতি মিটার নিতে হবে। আচ্ছা, অর্থাৎ এখানে 1 সেন্টিমিটারে আছে 6000টি রেখা। আমি বোঝানোর স্বার্থে এইভাবে বোঝাচ্ছি, তাছাড়া তো আমি মুখে মুখে বের করতে পারবো। প্রতি সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার আছে 6000টি রেখা। 1 সেন্টিমিটার মানে কি? 1 সেন্টিমিটার মানে 10⁻² মিটার, তাই কিনা? 10⁻² মিটারের আছে 6000টি রেখা। তাহলে 1 মিটারে কতটি থাকবে? 1 মিটারে থাকবে 6000 ডিভাইডেড বাই 10⁻², অর্থাৎ এখানে 6000 ইন্টু 10⁻, এটা যে উপরে নিয়ে 10⁻², এতটি রেখা থাকবে। এটা হচ্ছে এন এর ভ্যালু। তো আমরা এখান থেকে যদি লিখি যে সাইন থিটা ইকুয়াল এন এর ভ্যালু কত? 6000 ইন্টু 10⁻² ইন্টু এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু দ্বিতীয়, তার মানে 2। আর ল্যামডার ভ্যালু এখানে আছে 5896 ইন্টু 10⁻10। তো এখান থেকে থিটার ভ্যালু অনায়াসে বের করা যাবে। থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু 45.03 ডিগ্রি। 45.03 ডিগ্রি। তো এটা হবে থিটা। আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এটা কোনো অ্যান্সারের সাথে মিলে না। 45.03 ডিগ্রি এটা কোনো অ্যান্সারের সাথে মিলে না। এই কোয়েশ্চেনের কোনো অ্যান্সার নেই, আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এরকম অনেকগুলো কোয়েশ্চেন থাকে, মানে 2-1টা কোয়েশ্চেন থাকে যেগুলোর অ্যান্সার নেই, যেগুলো ব্ল্যাঙ্ক। তো আমরা এইগুলা দাগাবো না, যদি এর কাছাকাছি মান যদি আমরা রাখতে চাই, তাহলে এখানে
47.2, এর ব্যবধান কত 2 ডিগ্রি, আর এখানে ব্যবধান 4 ডিগ্রি 41, এখানে 4 ডিগ্রি ব্যবধান, এখানে 2 ডিগ্রি ব্যবধান। যদি দাগাতেই চাই তাহলে আমরা এটা দাগাতে পারবো, না দাগানোই উচিত, কারণ এইগুলা কোশ্চেনে হয়তো বা অটো নেগেটিভ দিয়ে দিবে। হ্যাঁ, তো এই কোশ্চেনগুলো আমরা দাগাবো না, এর ব্ল্যাঙ্ক অ্যান্সার, তাহলে নো কারেক্ট অ্যান্সার, নো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 6 নম্বরে যে আমরা এখন যাই, 6 নম্বর, এটা বুয়েটে আসা, কুয়েটে আসা, এর মধ্যে একক চির দৌড়ানো অপবর্তন পরীক্ষায় 5896 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য আলো ব্যবহার করা হলো। প্রথম অবমের জন্য অপবর্তন কোণ বের করো। তো এখানে একক চির কর্তৃক অপবর্তন, হ্যাঁ, একক চির মানে কি? একক চির মানে ব্যতিচারের উল্টা। তো আমরা কি জানি, এ সাইন থিটা ইকুয়াল, এখানে অবমের কথা বলছে, তাহলে ব্যতিচারের ক্ষেত্রে ব্যতিচারের চরমের সূত্র পড়বে। ব্যতিচারের চরম কি? এন ল্যামডা। আবার বুঝে, একক চিরের অপবর্তনের ক্ষেত্রে এখানে বলছে অবম, তাহলে ব্যতিচারের চরমের সূত্র পড়বে। ব্যতিচারের চরম সূত্র কি? ডেল এক্স ইকুয়াল এন সাইন থিটা, সরি, ডেল এক্স ইকুয়াল এন ল্যামডা। তো এখানে এর ভ্যালু দেওয়া আছে যে চিরের বেদ 0.18 মিলিমিটারে আছে, মিটার যদি নেই তাহলে 10⁻³ সাইন থিটা। আমাদের এখানে থিটার ভ্যালুটা বের করতে বলছে, যে অপবর্তন কোণ কত, অর্থাৎ থিটার ভ্যালু আমাদের এখানে বের করতে বলছে। আচ্ছা, আর এন এর ভ্যালু কত? এই তো প্রথম, তার এন এর ভ্যালু 1, আর ল্যামডার ভ্যালু আছে 5896 × 10⁻10। এখান থেকে আমরা অনায়াসে ক্যালকুলেটর দিয়ে আমরা থিটার ভ্যালুটা বের করতে পারবো। 0.18 × 10⁻³ × sin x equal 1 × 5896 × 10⁻10. 0.18 0.1876 ডিগ্রি। আচ্ছা, 0.1876 ডিগ্রি কি কোথাও আছে? নাই। 0.17 আছে। যদি মিটার নিস, একদম কনফার্ম হওয়ার জন্য, মিনিটে যদি নেই, হ্যাঁ, বি নাম্বার অ্যান্সার 11 মিনিট 16 সেকেন্ড। হ্যাঁ, তো অ্যান্সার এখানে, এটা যদি মিনিট আর সেকেন্ডে যদি প্রকাশ করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে 11 মিনিট 16 সেকেন্ড, এটা হবে অ্যান্সার। তো এর মাধ্যমে আমাদের এই অপবর্তন থেকে এমসিকিউ কোশ্চেন সলভ করা শেষ। এখন আমরা এই অপবর্তন থেকে মাত্র 3টা রিটেন কোশ্চেন সলভ করব। যে 3টা রিটেন কোশ্চেন সলভ করার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি সব টপিকই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো এখন আমরা রিটেন কোশ্চেনগুলো সলভ করব। আমাদের প্রথম যেই কোশ্চেনটা, সেটা বুয়েট 24-25-এ আসা। তো এখানে বলছে যে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো ফ্রনহফার শ্রেণীর একক চিরের মাধ্যমে অপবর্তন করা হলো। পর্দার দূরত্ব 1.5 মিটার দিয়ে ভ্যালু আছে, এবং কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবম 0.5 মিলিমিটার হয়, অর্থাৎ কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবমের দূরত্ব 0.5 মিলিমিটার। তাহলে চিরের প্রস্থ কত? চিরের প্রস্থ অর্থাৎ এর ভ্যালু এখানে জানতে চাইছে আমাদের। এই অপবর্তনের ক্ষেত্রে চিরের প্রস্থ অর্থাৎ এটা জানতে চাইছে আমাদের। হ্যাঁ, তো আমরা কি জানি যে কেন্দ্রীয় চরম থেকে যে কোনো একটা অবম বা চরম এর দূরত্ব সেটা হয় xn ইকুয়াল কি হবে? যেহেতু এখানে অবমের কথা বলছে, তাহলে ব্যতিচারের চরমের সূত্রটা পড়বে। যেহেতু এখানে অবমের কথা বলছে, এখানে একক চিরে অপবর্তন, তো এটা তো একক চিরে অপবর্তন, এখানে অবমের কথা বলছে, তাহলে ব্যতিচারের চরমের সূত্রটা পড়বে। ব্যতিচারের চরমের ক্ষেত্রে আমরা কি লিখতাম? n ল্যামডা ডি বাই এ, আমরা কি লিখতাম? n ল্যামডা ডি বাই এ। তো আমাদের এখানে xn এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে? প্রথম অবম 0.5 মিলিমিটার হয়, তাহলে x এর ভ্যালু আছে 0.5 মিলিমিটার আছে, মিটার নিলে 10⁻³ দ্বারা গুণ, এবং n এর ভ্যালু এখানে প্রথম যেহেতু, তাহলে n এর ভ্যালু 1। ল্যামডার ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম, তো 6000 × 10⁻10। আর পর্দার দূরত্ব d আমাদের এখানে দেওয়া আছে 1.5 মিলিমিটার, সরি 1.5 মিটার। আর এখানে চিরের প্রস্থ অর্থাৎ এ আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ 1 সমীকরণ 1 আনন্দ, তো 1 সমীকরণ 1 আনন্দ আমরা ক্যালকুলেটর দিয়ে অনায়াসে বের করতে পারবো। তো ক্যালকুলেটর দিয়ে বের করি, 0.5 × 10⁻³ ইকুয়াল 1 × 6000 × 10⁻10 × 1.5 ডিভাইডেড বাই x। এর ভ্যালু আসে 1.8 × 10⁻³ 1.8 × 10⁻³ এত মিটার। এটা হবে অ্যান্সার।
আরেকবার যদি বুঝাই, লাস্ট ওয়ান, তোমাদের এখানে বলতে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি আলো ফ্রনহফার শ্রেণীর একক চিরের মাধ্যমে অপবর্তন করা হলো। পর্দার দূরত্ব এখানে দেওয়া আছে, ডি এর ভ্যালু 1.5 মিটার, এবং কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবমের 0.5 মিলিমিটার হয়। তাহলে কেন্দ্রীয় চরম থেকে প্রথম অবমের দূরত্ব সেটা হলো 0.5 মিলিমিটার। তাহলে চিরের প্রস্থ কত, অর্থাৎ এখানে এর ভ্যালু আমাদের জানতে চাইছে। আচ্ছা, তো আমরা কি জানি যে অপবর্তনের ক্ষেত্রে, একক চিরে অপবর্তনের ক্ষেত্রে, অবমের জন্য যে সূত্রগুলো খাটবে, আরেকবার, একক চিরের অপবর্তনের সময়, একক চিরে আমরা কি জানি যে একক চিরে অপবর্তনের সময় অবম বললে যে সূত্রগুলো খাটবে আর ব্যতিচারের চরম বললে যে সূত্রগুলো খাটবে দুটো সেম। তাহলে ব্যতিচারের চরমের সময় আমরা জানছিলাম যে xn ইকুয়াল n ল্যামডা ডি বাই a। তো আমরা xn এর ভ্যালু তো এখানে দেওয়া আছে, xn কি, যে কেন্দ্রীয় চরম থেকে এনতম অবম হোক এনতম চরম হোক এদের যে দূরত্ব সেটা। তো এখানে প্রথম অবমের দূরত্ব দেওয়া আছে 0.5 মিলিমিটার। তো 0.5 ইন্টু 10⁻³ মিটার নিছি। আর এন এর ভ্যালু প্রথম বলছে, তাহলে এন এর ভ্যালু 1, ল্যামডার ভ্যালু দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম, ল্যামডার ভ্যালু দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম, তো 6000 কে মিটার নিছি। ডি এর ভ্যালু দেওয়া আছে 1.5 বসে দিছি। আর এ এর ভ্যালু আমাদেরকে বের করতে বলছে, এ সমান সমান এখানে কত আছে, 1.8 ইনটু 10⁻³ মিটার। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনে বলছে যে একটি স্লিট থেকে নির্দিষ্ট দূরত্বে একটি পর্দা স্থাপন করা আছে। স্লিটটিকে সবুজ আলো, যে সেই সবুজ আলোর এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 500 ন্যানোমিটার দ্বারা আলোকিত করা হলে প্রথম ক্রমের অপবর্তন কোণ হয় এত। আচ্ছা, প্রথম ক্রমের অপবর্তন কোণ হয় 30 ডিগ্রি। অপবর্তন স্লিটটির প্রস্থ নির্ণয় করো। অপবর্তন স্লিটটির প্রস্থ অর্থাৎ এ আমাদেরকে বের করতে বলছে। বোঝা গেছে? আরেকবার যদি বলি যে একটি স্লিট থেকে নির্দিষ্ট দূরত্বে পর্দা স্থাপন আছে, সবুজ আলো 500 ন্যানোমিটার দ্বারা আলোকিত করা হলে প্রথম ক্রমের অপবর্তন কোণ হয় 30 ডিগ্রি। অপবর্তন স্লিটটির প্রস্থ নির্ণয় করো। আমরা সবাই কি জানি যে এ সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। কখন আমরা যে প্রথম ক্রম অবয়ব ধরি, হ্যাঁ, প্রথম ক্রমের ক্রম অবম ধরে, যেহেতু কোশ্চেনে কিছু বলা নেই এটা অবমের কথা বলছে নাকি চরমের কথা বলছে আমরা কিছু জানি না, তো আমরা অবম ধরছি, অবম ধরলে বলা সহজ হবে, সেজন্য প্রথম ক্রম অবম ধরে। আচ্ছা, তো প্রথম ক্রম অবমের ক্ষেত্রে তো আমরা জানি যে এ সাইন ইকুয়াল এন ল্যামডা। তো এর ভ্যালু আমাদেরকে বের করতে বলছে। আর সাইন থিটা কিন্তু এখানে 30 ডিগ্রি দেওয়া আছে। এন এর ভ্যালু প্রথম, তার মানে এন এর ভ্যালু 1, আর ল্যামডার ভ্যালু এখানে দেওয়া আছে 500 ন্যানোমিটার, তাহলে 5 ইন্টু 10⁻⁹। আচ্ছা, সাইন থিটা ভ্যালু কত, হাফ হয়। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ। হাফ এদিকে যদি যায় তাহলে এ ইকুয়াল, নিচে 2 আছে এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 500 ইন্টু 10⁻⁹, 5 2 10, 10⁻², আর 10⁻⁹, তো 10 ইন্টু 10⁻⁷, বা এ ইকুয়াল লেখা যাবে যে 1 ইন্টু 10⁻⁶ এত মিটার। এটা হবে অ্যান্সার। আরেকবার বোঝাই দিই, আমাদের এখানে বলছে যে একটি স্লিট থেকে নির্দিষ্ট দূরত্বে একটি পর্দা স্থাপন আছে। স্লিটটি সবুজ আলো, তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা ইকুয়াল 500 ন্যানোমিটার দ্বারা আলোকিত করা হলে প্রথম ক্রমের অপবর্তন কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। অপবর্তন স্লিটটির প্রস্থ নির্ণয় করো, অর্থাৎ এর ভ্যালু আমাদেরকে বের করতে বলছে। আমরা কি জানি অপবর্তনের ক্ষেত্রে এ সাইন থিটা ইকুয়াল, যদি আমরা অবমের জন্য ধরে থাকি তাহলে অবমের জন্য এন ল্যামডা হয়, আর যদি চরমের জন্য ধরি তাহলে টয়েস এন প্লাস 1 ল্যামডা বাই 2 হয়। তাহলে এ সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। আমরা এটা সহজ করার জন্য, যেহেতু কোশ্চেনে কিছু বলা নেই যে অবম নাকি চরম, আমরা অবম ধরে নিছি, যে প্রথম ক্রম অবম ধরে, তাহলে এ সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। হ্যাঁ, তো এর ভ্যালু বের করতে হবে। সাইন থিটার জায়গায় আমরা 30 ডিগ্রি বসাবো, কারণ অপবর্তন কোণ আমাদের 30 ডিগ্রি দেওয়া আছে। তো সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ। হাফ এর নিচে 2 আছে, নিচে 2 এ থেকে গেলে বলা গুণাকার হয়ে যাবে। তো তাহলে এখানে আমাদের 5 2 10, 10⁻² থাকে, 10⁻⁹, 10⁻⁷। তো এই ক্যালকুলেশন, সাধারণ ক্যালকুলেশন অনেকে ক্যালকুলেটর দিয়ে চাইলেও করতে পারবে, যে 1 10⁻⁶ আসে। আচ্ছা, আমরা এখন আমাদের লাস্ট কোশ্চেনে চলে যাবো। এই কোশ্চেন আমরা যদি সলভ করি তাহলে আমাদের এই চ্যাপ্টার থেকে মোটামুটি সবকিছু কমপ্লিট এবং আমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো 3 নাম্বার কোশ্চেন বা লাস্ট কোশ্চেন, এখানে বলছে একটি অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 6000 রেখা আছে,
যার মাধ্যমে সোডিয়াম আলোর দ্বিতীয় চরমের বর্ণালী পাওয়া যায়। তাহলে দ্বিতীয় চরমের আচ্ছা বর্ণালী পাওয়া যায়। দুইটি সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5890 অ্যাংস্ট্রোম এবং 5896 অ্যাংস্ট্রোম হলে এদের মধ্যে কৌণিক দূরত্ব কত? আচ্ছা, তার মানে এর ক্ষেত্রে একটা কৌণিক দূরত্ব পাওয়া যাবে, এর ক্ষেত্রে আরেকটা কৌণিক দূরত্ব পাওয়া যাবে। তাদের মধ্যে যে কৌণিক দূরত্বের যে পার্থক্য সেটা আমাদেরকে বের করতে হবে। কৌণিক দূরত্ব কত সেটা বের করতে হবে। আচ্ছা, তো আমাদের এখানে এন দেওয়া আছে, অর্থাৎ রেখা সংখ্যা দেওয়া আছে 6000টি, পার সেন্টিমিটারে দেওয়া আছে। পার মিটার যদি নিতে চাই তাহলে কি করতে হবে? 6000 ইন্টু 10⁻², এতটি পার মিটারে। আচ্ছা, আমি বিস্তারিত ক্যালকুলেশন দেখালাম না, এরকমই সেম কোশ্চেনে আমরা আরেকটা করছি যেখানে আমি বিস্তারিত ক্যালকুলেশনটা এক্সপ্লেন করছি। আচ্ছা, আর এখানে যে এন এর ভ্যালু দেওয়া আছে, এন হলো দ্বিতীয়। আচ্ছা, তো আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ডি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। কেন এন ল্যামডা? কারণ চরমের কথা বলছে, তাই এন ল্যামডা। ডি ইকুয়াল কি লেখা যায় ভাই? 1/n সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। তো এখান থেকে এন ওয়ান ল্যামডা ওয়ান, আচ্ছা এন তো দুটার ক্ষেত্রে সেম, আর ল্যামডা ওয়ান। আচ্ছা, অতএব সাইন থিটা ইকুয়াল লেখা যাবে এন এন ল্যামডা। এন এর ভ্যালু কত? এখানে থিটার যদি আমরা বের করি থিটা ওয়ান, হ্যাঁ, অর্থাৎ আমরা এটাকে যদি আমরা ল্যামডা ওয়ান বলি, এটাকে যদি আমরা ল্যামডা টু বলি, তো এই ক্ষেত্রে থিটা ওয়ানটা কত আসে? এই ক্ষেত্রে থিটা ওয়ানটা আসবে সাইন ইনভার্স এন এর ভ্যালু 6000 ইন্টু 10⁻² ইন্টু এন এর ভ্যালু তো 2, আর ল্যামডার ভ্যালু এখানে 5890 অ্যাংস্ট্রোম। 5890 ইন্টু 10⁻⁻10। অতএব থিটা ওয়ানের ভ্যালু এখান থেকে আমরা পাবো সাইন ইনভার্স 6000 ইন্টু 10⁻² ইন্টু 2 ইন্টু 5890 ইন্টু 10⁻⁻10, 44.975, 44.975 ডিগ্রি থিটা ওয়ান। আচ্ছা, একইভাবে আমরা যদি থিটা টুটা বের করি, যে ডি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা টু। আচ্ছা, তো সাইন থিটা ইকুয়াল লেখা যাবে এন এন ল্যামডা টু। এন এর ভ্যালু কত? অর্থাৎ এখান থেকে থিটা লিখতে পারবো আমরা সাইন ইনভার্স এন এর ভ্যালু কত? 6000 ইন্টু 10⁻² ইন্টু এন এর ভ্যালু কত? 2, আর ল্যামডা টু এর ভ্যালু 5896 ইন্টু 10⁻10। আচ্ছা, অতএব থিটা টু সমান সমান আমরা লিখতে পারবো 45.03, 45.033 ডিগ্রি। আচ্ছা, তাহলে এদের মধ্যে যে কৌণিক দূরত্ব, অতএব কৌণিক দূরত্ব সেটা যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি অথবা ডেল থিটা দ্বারা প্রকাশ করি, থিটা সমান সমান দেখা যাবে থিটা ওয়ান মাইনাস থিটা টু কত আসে, বা থিটা টু মাইনাস থিটা ওয়ান, কারণ থিটা টুটাই বড়, থিটা ওয়ানটাই ছোট। 44.7995, 0.05 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আরেকটা টপিক আছে সমবর্তন। আমাদের লাগবে না, আমি কনফিডেন্সের সাথে বলতে পারছি যে সমবর্তন লাগবে না। রিটেনে তো জীবনেও আসবে না, এমসিকিউ দু একটা আসলেও আসতে পারে, তা তোমরা অনেক মানে একাডেমিকে যা পড়ছো তার থেকে চলে আসবে ইনশাল্লাহ। আর আমি যে 3টা সিকিউ নিতে চাইছিলাম তা এই ক্লাসে নেব না, কারণ এটা ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স ক্লাস, ওটা করার দরকারও নেই। কারণ এই কোশ্চেনগুলো যে সলভ করতে পারবে তার ক্ষেত্রে ইনশাল্লাহ বোর্ড কোশ্চেনে আটকাবে না সে। তো এর মাধ্যমে আমাদের ক্লাস শেষ হয়ে গেল। সবাইকে স্বাগতম এবং আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।